এখন আপনি প্রিন্ট ডিজাইনার হওয়ার পরে আপনি মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন, আপনি বললেন যে আমি বুশিয়ার ভালো বানাতে পারি, আমি ফ্লায়ার ভালো বানাতে পারি, বা আপনি মার্কেট প্লেসে দেখলেন যে এই ধরনের জব আছে। সো আপনি এখন কিন্তু জানেন না যে বুশিয়ারে পেজের কি সাইজ হবে। এটা কিন্তু আপনার প্রথম প্রবলেম হবে, যে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার একটা ট্রাইফল্ট বুশিয়ার লাগবে। এখন অনেকে হয়তো বা বলতে পারে যে ট্রাইফল্ট বুশিয়ারটা আসলে কি। বুশিয়ার বোঝে না এখানে কে আছে, হাত উঠান, কোনো সমস্যা নেই, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। একেবারে বুশিয়ার বোঝেন না, 1 2 3, ভালো লোক। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, জিনিসটা খুব সিম্পল একটা জিনিস। যেমন ধরেন এটা হচ্ছে এক ধরনের বুশিয়ার। একটা কোম্পানিতে আমরা যখন যাই, যাওয়ার পরে আমাদেরকে অনেক ধরনের লিফলেট টাইপের দেয়, বই টাইপের মতো দেয়, যে দেখেন আপনারা একটু পড়েন, এই যে ধরেন এরকম কোম্পানির বৈশিষ্ট্য সম্বন্ধে, ঠিক আছে। তো এইগুলো আসলে বিভিন্ন কোম্পানিতে আপনার দেয়, দেখবেন যে রাখাই থাকে, সামনেই রাখা থাকে, বা অনেক সময় তারা ডিস্ট্রিবিউটও করে। তো এই যে ডিজাইনগুলা, হ্যাঁ, এই ডিজাইনগুলা ধরেন আমরা বানাতে হয় ক্লায়েন্টের। এই যে নতুন হ্যাপি নিউ ইয়ার শেষ হওয়ার পর সব কোম্পানি স্টার্ট করবে, রাইট? সব কোম্পানি বিজনেসের প্ল্যানিং চেঞ্জ করবে, অনেকে অনেক ধরনের কাজ হবে। যেমন ধরেন আমরা একটা ট্র্যাক দেখি, একটা জায়গায় যাই, খুব মজার একটা জায়গা, মনে রেখেন, PS প্রিন্ট, যেটা আপনাদের হয়তো বা অনেক হেল্পফুল একটা সাইট হবে। ধরেন আমি এখন প্রিন্ট ডিজাইনের কাজ করব। এখন আমি জানি না আসলে প্রিন্ট ডিজাইনে কি কি ক্যাটাগরি আছে, রাইট? আমি বুকলেট দেখলাম যে এখানে ক্যাটাগরি, এটা একটা সাইট বাইরের দেশে, বুকলেট আছে, বুশিয়ার আছে, বিজনেস কার্ড হয়, ক্যালেন্ডার হয়, ফ্লায়ার হয়, গ্রেটিং কার্ড, এভরিথিং, পোস্ট কার্ড। আমরা কিন্তু মোটামুটি বুঝি পোস্ট কার্ড কি, পোস্ট কার্ডে ডিজাইন লিখে সার্চ দিই। আমরা অনেক সময় আমাদের বাইরের দেশে ক্লায়েন্ট কি করে, পোস্ট কার্ডের যে ইনভাইটেশন পাঠায় যে আমরা সামনে সেমিনার করছি, আমাদের এই সেমিনারে তুমি অ্যাটেন্ড করো, ঠিক আছে। তো এই যে ধরেন ডিজাইন আরো আছে, সুন্দর সুন্দর ডিজাইন, একটু লিখে সার্চ করবেন, একটু সময় দেবেন, এই যে অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন। এই দেখছেন এখানে অ্যাড্রেসটা লিখে দেয়, তারপর এখানে কিছু লিখে ইনভাইটেশন করে আসলে অ্যাকচুয়ালি, যে এই ধরনের কাজও বাইরের দেশে লাগে। তারপর দেখেন এখানে হচ্ছে সেল শিট, মানে এখানে অনেক ক্যাটাগরি আছে, যা যা প্রিন্ট ডিজাইনের লাগে এভরিথিং আছে। কিন্তু আমি না নিজেও জানি না যে এখানে কোনটার কি সাইজ হয়, মজার বিষয়। এখন আমাকে ক্লায়েন্ট হঠাৎ করে বললো, এই আমার এক কাজ করে দাও, আমাকে তুমি পোস্ট কার্ড ডিজাইন করে দাও, রাইট? সো আই হ্যাভ এ কনফিউজ হোয়াট আই ডু নাও। জাস্ট আমি তো জানিই না যে পোস্ট কার্ড কি জিনিস। এখন আমি ঢুকলাম, ঢোকার পর আমি আইডিয়া নিলাম, আচ্ছা স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড হয়, EDM পোস্ট কার্ড হয়, আলট্রা পোস্ট কার্ড হয়, এগুলো একটা ডিজাইনের নাম আসলে। তো আমার কি দরকার, আমার তো ডিজাইন দরকার না, আমার দরকার হচ্ছে গাইডলাইন, পেজের সাইজ কি হবে সেটা আমি দেখবো। তা আমি আবার ক্লিক করলাম, পোস্ট কার্ডে গেলাম, দেখি একটু আবার ক্লিক করি, গেলাম। আমি চিন্তা করলাম আমি এই ধরনের পোস্ট কার্ড বানাবো, আলট্রা পোস্ট কার্ড। এটা আসলে ওদের সাইট, এটা ওরা এখানে এসে মানুষের ডিজাইন করে, এই প্রেসে এসে তাদেরকে দেয় যে তুমি আমার এর জন্য প্রিন্ট করে দাও। তো আমরা এদের থেকেই হেল্প নেব টেকনিক্যাল ওয়েতে। এরা আমাদেরকে একটা পেজের মার্জিনের সাইজ দেবে, যে এই সাইজের মধ্যে তোমরা যদি ডিজাইন করে নিয়ে আসো, দিস ইজ পারফেক্ট। এখন আমরা যাই, ধরলাম এখানে ক্লিক করলাম, ক্লায়েন্ট আমাকে বললো যে আমার আলট্রা পোস্ট কার্ড লাগবে। যাওয়ার পরে আমি করবো কি, এদের প্রিন্ট গাইডলাইন দেখবো, যে এদের পেজের গাইডলাইনটা কি জিনিস। ওরা বলছে যে প্রিন্ট গাইডলাইন এই ধরনের দুইটা সাইজ হয়, একটা হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, আর একটা হচ্ছে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। তাই বললাম ঠিক আছে, আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি সাইজে লাগবে, রাইট? আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন, ইফ ইউ ওয়ান্ট টু বি পোস্ট কার্ড, সো ডেফিনেটলি তোমার কি সাইজে লাগবে। তখন ক্লায়েন্ট বললো, দেখো আমার 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি লাগবে, রাইট? ওকে, আমি করবো কি, এখান থেকে ডাউনলোড করবো। ক্লিক করার পরে আমার কাছে একটা পেজ আসবে, সেখানে বলবে আচ্ছা তুমি যে ডিজাইনটা করবা, ঠিক আছে, এই ডিজাইনটা কোন সফটওয়্যারে করবা, ফটোশপে করবা নাকি ইলাস্ট্রেটরে করবা, নাকি ইনডিজাইন বলে আরেকটা সফটওয়্যার আছে সেটাতে করবা, নাকি তুমি MS ওয়ার্ডে করবা। তো আমি বললাম যে না, আমি জাস্ট ফটোশপ চাল পারি, আর থেকে বেশি কিছু আর পারি না। তো আমি করলাম কি, এখানে এই যে দেখেন ফাইলটায় PSD ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই যে 4x6 এখানে ক্লিক করলাম, ও আমাকে একটা সাইজ দেবে। দেখেন একটা জিনিস পাঠিয়েছে ডাউনলোড করার জন্য, সেটা PSD ফরম্যাট। আমি এক কাজ করি, আমাদের ফোল্ডারেই সাজাই, আমরা তো ব্যাচ 1।
হাউ টু ডিজাইন পোস্ট কার্ড, আজকে আমরা এটাই শিখি নাকি, সেটাই ভালো হবে। এরকম সব সাইজ পেয়ে যাবেন, আমি একটু দেখালেই বলুন। হাউ টু ক্রিয়েট পোস্ট কার্ড, এটা নামালাম। হ্যাঁ, এটা নামানোর পরে ওকে গুড, আমি এবার এটা ক্লিক করি, রাইট? দেখি কি হয়। কারোর একটু কষ্ট হচ্ছে বুঝতে? ধরেন এখন আমাকে ক্লায়েন্ট পোস্ট কার্ডের ডিজাইনের অর্ডার দিল। পোস্ট কার্ড কি জিনিস এটা তো বুঝেছি নাকি? আচ্ছা, অর্ডার দেওয়ার পর আমি এই যে পিএসডি ফাইলটাকে ক্লিক করব, যেহেতু আমি জানি না এটা পেজের সাইজ কি, তাই জন্য ওই টেমপ্লেটটা নামিয়ে নিচ্ছি। নামানোর পরে ওপেন হতে একটু সময় নেই, প্রথমবার তো। এনিওয়ে, ওপেন হয়ে গেছে। সো এই যে জিনিস দেখছেন, এটা হচ্ছে একটা সাইজ। আমরা এটার মধ্যে ডিজাইন করব, যা মাতবুরি আছে, যত মাতবুরি আছে আমরা সব এটার মধ্যে করব। এখন এইটা ডিজাইন করার পর এটা আমি ক্লায়েন্টকে আবার দিয়ে দেব। কিভাবে দেব আমি একটু আগে এই জিনিসগুলো বুঝিয়ে দিই, যে জিনিসটা কি আসলে এখানে কি লিখেছে। আমরা ধরেন এটা যদি না থাকে, সব না থাকে, আমরা ধরলাম এইটুক জায়গায় আমাকে ডিজাইন করতে হবে। আমরা ডিজাইন করতে তো পারি নাকি, শেপ বসাতে পারি, টেক্সট লিখতে পারি, এতটুকু তো পারি নাকি? আমরা সেটাই করবো আজকে, ওইটাই শিখে নেব কিভাবে করে। তো আমাদের এই ফাইলটা, ও বলছে যে এই দেখো এখানে একটা গ্রুপ আছে ফ্রন্ট, আর এখানে একটা আছে ব্যাক। পোস্ট কার্ডের দুইটা সাইড হয়, রাইট? ব্যাক এন্ড ফ্রন্ট। এটা তো আমরা দেখেছিলাম না, দেখিনি? যে দেখিনি সে বোকামি করেছে, যে দেখেছে সে চালাক, ঠিক আছে? এনিওয়ে, আরেকবার দেখে নিন। পোস্ট কার্ড, এই যে এটা হচ্ছে ফ্রন্ট, দেন এটা হচ্ছে ব্যাক, রাইট? আমরা ডাউনলোড করে নিই, এই ডিজাইনটাই করবো ধরলাম আজকে। হ্যাঁ, সেভ ইমেজ। এই ডিজাইনটা তো করা যায় নাকি? সুন্দরী তো নাকি? এটা হচ্ছে একটা কন্টেস্ট সাইট, অবশ্য এই কন্টেস্টে উইন হয়েছিল মনে হয়, সেটা ডিজাইন করা। যাই হোক, এগুলো পরে যাই, আমরা এগুলো লোভ দেখবো না। তো আমাদের এখন ক্লায়েন্ট বলেছে আমরা এক কাজ করি, আমরা ওই ডিজাইনটাকে নিয়ে আসি খুলে। আমরা এটাকে সোজা করব, সোজা তো করতে পারি নাকি? এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, রাইট, এন্ড দেন সিলেক্ট। সোজা হয়ে গেল, কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে সোজা করে নেব, আমাদের মতো কপি করে আমরা এই ডিজাইনটাই কপি করব, রাইট? এখানে পেস্ট করলাম। আমি এটা শিফট চেপে আগে সেন্টার করি, তারপরে এদিক দিয়ে দুই দিক দিয়ে সমান করে দিই, কারণ এই ডিজাইনটা আমরা ওখান থেকে যেহেতু ক্রপ করেছি, এটা পুরোটা আসে নাই, চ্যাপটা হয়ে গেছে, কিন্তু আমাদের ফ্রন্ট করতে গিয়ে সে এলোমেলো হয়ে গেছে, রাইট? ওকে, তো এখন হচ্ছে আমার এই পেজটারে আমি ডিজাইন করব, কিন্তু তার আগে আমি একটা কাজ করি, এইটা একটু বুঝে আসি, একটু পড়ালেখা শিখে নিই, কারণ এটা দরকার আছে। কারণ এটা যদি না বুঝি তাহলে কি হবে? আমরা যখন একজন ডিজাইনার ডিজাইন করি, প্রেসের জন্য যাই, কি কালার মুড থাকে কে বলতে পারবে? CMYK, গুড। এই দেখেন ওরাও যে টেমপ্লেট দিয়েছে CMYK। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি না পেজে কত রেজুলেশন হবে, কি হবে, এগুলো কিছুই জানি না। তো আমরা ওই রকম টেমপ্লেট নামিয়ে নিলে এখানে দেখতেই পারবো যে ইমেজ সাইজে গেলে 300 রেজুলেশন। আমরা কি পেজের সাইজ নিয়েছিলাম, কি বলেছিলাম? 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি বলেছিলাম না? তো 0.25 কেন আসলো, রাইট? 0.25 এর আসার একটু বর্ণনা করি। হ্যাঁ, প্রেসে যখন যায়, তখন প্রেসে যাওয়ার পর সাইডের সব জায়গা থেকে একটু একটু করে কেটে বাদ যায়, এটাকে বলা হয় কাটিং। ঠিক আছে, যেটাকে ব্লিড বলা হয়। ডিজাইনের ক্ষেত্রে আমরা চারদিকে একটা মাপ রাখবো, ডিজাইন পুরাটাই করব, কিন্তু ওইটাকে ধরে নেব যে এইটুক জায়গা বাদ চলে যাবে। এখন এই জায়গাটাকেই বলা হয় ব্লিড। এই যে জায়গাটা, ওইটা মেজারমেন্ট করেই ওরা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের টেনশন বেঁচে গেল যে আমরা খালি ডিজাইন করব, এই জায়গাটা কাটিং এ বাদ চলে যাবে।
আমরা মাথায় রাখবো যে এটা যেন ভুলেও আমার কোনো ইম্পর্টেন্ট না থাকে। ডিজাইন পুরাটা করব, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সাবজেক্ট যেন ভুলেও, যেমন টেক্সট, লোগো, এগুলো বাদ না চলে যায়। তারপর বলছে এটা কাটিং লাইন, এটা এখানে কাটবে, দ্যাট ইজ সেফটি, রাইট? সেফটি জিনিসটা কি? সেফটি জিনিসটা হচ্ছে এখানে বলেছে অল টেক্সট মাস্ট বি কিপ উইথিন দ্য ব্লু লাইন, রাইট? তার মানে হচ্ছে যদি ধরেন আমি একটা টেক্সট লিখলাম, ধরলাম আমার নাম আফতাব হোসেন, এখন আমি টেক্সট ভুলেও এই লাইনের বাইরে যাব না, আমাকে অবশ্যই এই লাইনের ভিতরে থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমি টেক্সট যখনই লিখবো আমার মনে রাখতে হবে ছবি যেতে পারে, শেপ যেতে পারে, কোনো সমস্যা, বাট আমার টেক্সট যেন এই সেফটি মার্জিনের মধ্যে থাকে। এতটুকু ক্লিয়ার? ওকে, দেন আমি দেখি এই জিনিসটাও ওরাও কিন্তু এরকমই করেছিল, কারণ আমরা তো ডিজাইনটাকে টেনে হ্যাচিয়ে লম্বা করেছি, এটা এরকম ছিল আসলে, কেন ওরা ওকে, কারণ ওইখানে কাটিং সে যখন মক আপ করেছে, আমি বলি এই ডিজাইনটা যখন মক আপ করেছে আমরা যখন পাবো তখন কতটুকু পাবো বলেন তো? এই যে এখান থেকে শুরু করে এই এতটুকু পাবো, আর বাকিটা কিন্তু বাদ। তাহলে আমি তার এই ডিজাইনটা দেখে আমি যতদূর আইডিয়া করছি, দেখেন সেম এতটুকু, যে টেক্সটের দেখেন অ্যালাইনমেন্ট ঠিক রেখেছে, এই যে বের হয়ে যায়নি। তো এখন আপনাকে যদি বলে ক্লায়েন্ট যে ভাই আমার বুশিয়ার লাগবে, তাহলে তো সেম ওয়েতে আপনি এখান থেকে আবার যাবেন, আপনি এখান থেকে গিয়ে বুশিয়ারের সাইজ বের করবেন, এই যে দেখেন প্রোডাক্টে গেলেন, বুশিয়ার গেলেন। তাহলে এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে বুশিয়ারের সাইজ, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি তো সব ধরনের টেমপ্লেট জানেন যে এটার মাপ কি হবে, এটা কিভাবে হবে। আপনি গিয়ে বুশিয়ারের ক্লায়েন্টকে হয়তো বা বললেন, প্রিন্ট গাইডলাইনে গেলাম, বুশিয়ার অনেক ধরনের হয়, হাফ ফোল্ড মানে দুইটা পার্টে হয়, চারটা পার্টে হয়, জেট ফোল্ড হয়, অনেকগুলো পার্ট আছে। একটু বুশিয়ার লিখে সার্চ করলে, বুশিয়ার ডিজাইন লিখে সার্চ করলে আপনি হাফ ফোল্ড, ট্রাই ফোল্ড, জেট ফোল্ড, এই ধরনের অনেক ধরনের বুশিয়ার পাবেন। সো আপনার এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে ওকে আই নিড জাস্ট নিউজ লেটার, তাহলে আপনি নিউজ লেটারও সেম সাইজ পেয়ে গেলেন, কোনো প্রবলেম? আমার তো মনে হয় না এই নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা। আপনারা যখনই প্রিন্ট ডিজাইনের যে কোনো কাজের জন্য যাবেন, খালি এইটা সাইডে যাবেন, গিয়ে টেমপ্লেট নামাবেন, এআই তে ডিজাইন করেন তো এআই টেমপ্লেট নামান, ফটোশপে ডিজাইন করেন তো ফটোশপে টেমপ্লেট নামান, এমন কোনো রেস্ট্রিকশন নাই যে এইটাতেই করতে হবে। তো এই আপনার সব ক্যাটাগরি ডিজাইনের পেজের সাইজ এখানে দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? আর আমার মনে হয় না আপনাকে আবার বুশিয়ার করে আলাদা করে বুঝাতে হবে, আবার আপনাকে ফ্লায়ার বুঝাতে হবে। আপনাকে জাস্ট আজকে আমরা পোস্ট কার্ড দেখাবো, দেন এরপরে আমরা পোস্ট কার্ড বানাবেন, বিজনেস কার্ড বানাবেন, এখানে বিজনেস কার্ডও আছে, সব ধরনের আছে। ওকে, তাহলে এটা কি একটা ভালো সাইট তো না? থ্যাংক ইউ দিয়ে দিন, পেজে গিয়ে ইউটিউবে গিয়ে শেয়ার টিয়ার দিয়ে বলবেন ও ভাইয়া যা হয়েছে না, তখন আমার কাছে খুশি হবে। কেন যখন যে শেয়ার গুলা হয় তখন আমি দেখি এগুলা, তো এমনি প্রশংসা করেন, মুখ দিয়ে না বলে খাত দিয়ে করেন। এনিওয়ে, তাহলে এখন আমরা স্টার্ট করি ব্রেকেট নিয়ে, না অনেক বলেছি, অনেক ব্যথা করে। ইনস্টিটিউট লোগো লিখে আমি জাস্ট যেহেতু ক্লোন করব, লোগো এক কাজ করি পিএনজি, কারণ আমাদের কাছে ক্লায়েন্ট কিন্তু মেইন ফাইল দেবে। যখনই আমরা কোনো ডিজাইন করব, ক্লায়েন্টের কাছে আমরা বলবো যে আমাদেরকে তার মেইন ফাইলটাকে প্রোভাইড করার জন্য। ওকে, ডিজনি, আচ্ছা দেখি একটা ব্র্যান্ডিং এর মধ্যে থাকি, এটাই নি। আমরা প্রথমে যখন একটা ডিজাইন তৈরি করব, আমরা আগে সুন্দর করে ফোল্ডার গুছিয়ে রাখার চেষ্টা করব। হাউ টু ক্রিয়েট এ পোস্ট কার্ড, এটা তো যদিও আমরা আমাদের টাইটেলে লিখেছি। এখন প্রথমে এক কাজ করব, এখানে লিখব লোগো, কারণ আপনি যদি সুন্দর করে সাজাতে না পারেন তার মানে হচ্ছে আপনি ডিজাইনের মানে কোথায় কি আছে এটা একটু এলোমেলো লেগে যাবে। দেন তারপর আমরা যাব হচ্ছে ইমেজ লাগবে। ইনস্টিটিউটে এখানে কয়টা ইমেজ নিয়েছে আমরা একটু দেখে নিই, একটা, দুইটা, রাইট? দুইটা ইমেজ। আমাদের ফ্রন্ট সাইডের জন্য দুইটা ইমেজ লাগবে। আমরা ফ্রি ইমেজ গিয়ে সার্চ করি, স্টুডেন্ট বা যে কোনো টাইটেলে আমরা নাম লিখলেই আমরা পেয়ে যাব, অনেক ধরনের ছবি আসবে।
আপনি আপনার মতো করে কিওয়ার্ড রিসার্চ দেন যে কোনটা দরকার, কি ব্যাপার বের হচ্ছে না কেন, ইন্টারনেটটা অনেক স্লো। সুন্দর একটা ইমেজের কারণে সুন্দর একটা ডিজাইন প্রেজেন্টেশন হয়। আপনার ইমেজ পছন্দ করার উপরেও কিন্তু অনেক বিষয় আছে। ততক্ষণ একটা কাজ করি, আমরা যেহেতু নেট স্লো হচ্ছে, আমরা এই ডিজাইনের শেপগুলো বানিয়ে ফেলি। আমরা এখন করব হচ্ছে ফ্রন্ট ডিজাইন। তাহলে ফ্রন্টের ভিতরে ঢুকি, এটাকে একটু অপাসিটি কমিয়ে দিই, যেহেতু আমরা দেখে দেখে ক্লোন করব, রাইট? আমাদের প্রথমে একটু কপি করতে হবে, কারণ আমাদের অনেক কালার সম্বন্ধে অনেক ঘাটতি আছে, এই ঘাটতিগুলোকে আমরা রিকভার করব। প্রথম যেটা করেছে সেটা হচ্ছে এই শেপটা নিয়েছে, রাইট? এই শেপটা নেব আমরা। তার আগে এখানে একটা ছবি ছিল, আমরা আরেকবার একটু ভালো করে দেখি। এই যে পুরাটা জায়গা একটা ছবি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা শেপ নিই, এখানে আমরা ছবি দেব, ঠিক আছে? এটাকে লিখে রাখলাম যে ফটো। কেন এটাতে ক্লিপিং মার্কস তো আমরা করতে পারি, দেখি ছবি আছে কিনা, কিছু বের হয়েছে। ও মাই গড, আমরা একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে ইমেজ ফুল একটা ফোল্ডার। আর এই ভিডিওটা কি আমরা কি ফাস্ট ফরওয়ার্ড করে দেব? আমরা ইউটিউবে যখন উঠাবো এটা কি ফাস্ট ফরওয়ার্ড রাখবো না নর্মালি রাখবো? মানে ফাস্ট ফরওয়ার্ড বলতে মিউজিক সরিয়ে, হ্যাঁ? আপনাদের যেহেতু অনেকেরই দেখা যায় যে দেখতে একটু বোরিং লাগে, আমরা এখানে সেভ ইমেজ লিখি। সেভ ইমেজ করে আমরা আমাদের ফোল্ডারে গুছিয়ে রাখি যে এখানে ইমেজ, যেহেতু আমাদের অনেক ধরনের ইমেজ লাগবে। হ্যাঁ, লোগো আরেকটা ফোল্ডার করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ওইটার ভিতরেই চলে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, বের করে ফেলি, কাট, এখানে দিয়ে দিই, ওকে। আর এটাকে টেমপ্লেট, যেহেতু এটা ডিজাইনের, এটাকে লিখে দিই ইন্সপায়ারেশন, রাইট? অ্যাট দিস টাইম উই নিড টু বি ইন্সপায়ারেশন। জাস্ট আমরা কেউ কনসেপ্ট বানাবো না, ক্লোন করব। কপি করতে করতে আমরা 3-4টা জিনিস শিখতে পারবো। এক হলো কালার সেন্স, দ্বিতীয় হলো টাইপোগ্রাফি, তৃতীয় হলো কিভাবে প্রেজেন্টেশন করছেন। আপনার এরকম প্রেজেন্টেশন দিতে হবে না, বাট এরকম ফ্রন্ট অফ ভিউতে যেরকম ডিজাইন আছে এরকম ক্লোন করবেন। তো এটাকে ইন্সপায়ারেশন বললাম বা কপি ডিজাইন, আমরা একটু সুন্দর ভাষায় লিখলাম। এটার ভিতরে গিয়ে এটা ঢুকিয়ে দিই, এটা টেমপ্লেট লোগো। আচ্ছা, একটা ফোল্ডার বানায় আইকন, কিছু আইকন নিয়ে আসতে হবে আমাদের, রাইট? আচ্ছা, আইকন। আরেকটা ফোল্ডার বানায় হচ্ছে টেক্সট বা ফ্রন্ট, রাইট? আমরা যখন ক্লায়েন্টকে ডেলিভারি দেব সেই ফ্রন্টটা সহ ডেলিভারি দেব। তাহলে হবে কি, সে যখন প্রেসে যাবে তার হয়তো বা সেই ফ্রন্টটা নাও থাকতে পারে, তখন সে সেট আপ করে নেবে, রাইট? আচ্ছা, তারপর আরেকটা দেব পিএসডি সোর্স ফাইল। সোর্স ফাইল যেটাকে আমরা প্রিন্ট ফাইল বলবো, এখানেই আমরা সেভ করব, ওকে? আচ্ছা, এগুলো তো ফোল্ডার বানানো, এটা আমি আমার মতো করে যেভাবে ইচ্ছা বোঝার ক্ষেত্রে বানালাম। এখন আমি স্টার্টে চলে যাই, আমি ইমেজে গেলাম, এই ইমেজটাকে নিয়ে আসি, ওপরে নিলাম।
একটা মজার জিনিস দেখাই, হ্যাঁ, সেটা হচ্ছে ডিলিট করে দিই। আমি একটা ইমেজ নিয়ে আসলাম ধরেন এখান থেকে। আপনাদের এই জিনিসটা একটু নতুন, হ্যাঁ, একটু মাথায় নেন জাস্ট বোঝার ক্ষেত্রে। আমি ইমেজ না, আমি লোগোটাকে নিয়ে আসি, রাইট? একটা কাজ করি, এই যে এই লোগোটাকে নিয়ে আসলাম এখানে। এটা তো পিএনজি, এটা তো আমরা বুঝি নাকি। এটাকে পিছে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটু বোঝার ক্ষেত্রে, হ্যাঁ। এটা কালো দিলেও সমস্যা নেই, কালোই থাকবে। এখন এই যে ছবি, হ্যাঁ, এটাকে আমরা লিখলাম লোগো। এটা কিন্তু আমি বুঝাচ্ছি, দেখেন জাস্ট একটা হঠাৎ করে আমি আমার মনে চাইলো যে এই ডিজাইনটাকে আমি ছোট করে নিলাম, এদিকে রাখলাম, ওকে। বাট ধরেন 10 থেকে 15 মিনিট পর আবার যখন ডিজাইন করছি আমার কাছে মনে হচ্ছে ছোট না হয়ে বড় হলো, ভালো হতো না। আমরা কিভাবে ছোট করেছিলাম? কন্ট্রোল টি দিয়ে, না, আবার বড় করলাম কন্ট্রোল টি দিয়ে। করলাম না? কিছু তফাৎ হয়েছে? রেজুলেশন ফাটা হয়ে গেছে। মেইন ডিজাইন ছিল এই রকম, এটার পিছে ব্ল্যাক দিই, ওকে। এই যে এরকম আমরা যখন প্রথমে নিয়েছিলাম, ছোট করার পর ওইটাকে যখনই আমরা আবার টেনে বড় করেছি সেটা রেজুলেশন নষ্ট হয়ে গেছে। অনেক আগে একটা স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল, ভাই আমার ছবি ফাটা আসে। তো এই সিচুয়েশন আপনি কি করবেন? আপনি যখন লোগো নিয়ে আসবেন, আপনার ফাইল যদি বা কোনো ছবি, ধরেন এই ইমেজটাই নিয়ে আপনি ছোট করলেন, হ্যাঁ, অনেক ছোট করলেন। আমরা তো কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারি। এই যে এতটুকু সাইজ করলাম, হঠাৎ করে আমার মনে ছিল আরে বড় করতে হবে, তো বড় না করলে তো আমার ছবিটা ফুটছে না। কিন্তু কি কোয়ালিটি আমি পেয়েছি? কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এই সিচুয়েশনে আপনাদের যখনই ডিজাইন করবেন তখন একটা কাজ করবেন, ধরেন একটু মাথায় রাখেন, খালি আর কিচ্ছু করতে হবে না। আমার কাছে ক্লায়েন্টের লোগো আছে, রাইট? আমি লোগোটাকে ক্লিক করি, এই যে লোগো, আমি এখানে লোগোটাকে নিলাম। নেওয়ার পর আমি সাথে সাথে লোগোটা নিয়েই আমার প্রথম রেসপন্সিবিলিটি হবে, আমি নাম লিখলাম, এটা আমার বোঝার ক্ষেত্রে। নেওয়ার পর আপনি একটা কাজ করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেবেন। এটা যখন দেবেন আপনার এটা সুবিধা কি দেখেন, এখানে একটা তালা চাবি চলে আসছে, রেশিও চলে আসছে। আপনি এবার কন্ট্রোল টি চেপে এটাকে ছোট করেন, দেখেন আমি অনেক ছোট করব। হঠাৎ ক্লায়েন্ট আমাকে বলেছে একবারে ছোট দাও, ক্লায়েন্ট তো মন তো চাইতেই পারে আবার বড় করে দেখার জন্য, আবার বড় করলাম। আমাদের কোনো কোয়ালিটি লস হলো না, ওকে। জিনিসটা ক্লিয়ার? এটা আমাদের ছবির বেলাও করতে হবে, লোগোর বেলাও করতে হবে, যাতে আমাদের রেজুলেশন খারাপ না হয়ে যায়। এইটুকু কি ক্লিয়ার? আরেকবার ইউটিউব আছে, ঠিক আছে, 2 বা 3 বার করে টেনে টেনে দেখবেন। যারা একবারে বোঝেন নাই তার কারণ হচ্ছে আপনার মনোযোগটা ছিল না। কে বলেছে আরেকবার? হাত। আরেকটা এক্সাম্পল দিই, আমরা ওই যে ছবিটাকে করেছিলাম না, ছবিটাকে নিয়ে করি, দেখি, হ্যাঁ, ইমেজ, রাইট, ওকে। আবার দেখাই, খেয়াল করেন, গুরুত্বর সাথে নিলাম, ছবি আসছে, ছবি দেখেন কত সুন্দর ঝকঝকা ক্লিয়ার। এখন আমার প্রথম কাজ হচ্ছে এটাকে একটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এবার আমি আমার মন মতো ছোট করব, কন্ট্রোল টি দিয়ে এইভাবেই করে, ধরেন এই এতটুকু ছোট করলে কি খুশি আপনি? ঠিক আছে, আগেরটা আমরা করেছিলাম এই জিনিসটা করি নাই বলে আমার ছবি যখন বড় করতে গেছি তখন ফেটে গেছে। এখন আমি আবার বড় করবো, আমাকে ক্লায়েন্ট বলেছে অনেক বড় লাগবে। কোনো কোয়ালিটি খারাপ হয়েছে? তো এটা করে নিতে হবে, কারণ ক্লায়েন্ট ছোট বড় অনেক সময় ডিজাইন করতে গেলে, হ্যাঁ, একটা ডিজাইনে 4-5টা বেশি ছবি হয় না। আর এটা হলে হয় কি, যে তুমি যদি ডিটারমাইন থাকো যে না আমার ছবি ছোট বড় করতে হবে না, তাহলে তো কোনো দরকার নেই করার। কিন্তু সিচুয়েশনে হয়তো বা ক্লায়েন্টের জন্য প্রেজেন্টেশনে ক্লায়েন্ট বলতে পারে একটু ছোট করো, বা লোগোটা অনেক ছোট হয়ে গেছে এবার একটু বড় করো, তখন তোমার প্রবলেম হয়ে যাবে, কেন তখন রেজুলেশন খারাপ আসবে। তো এনিওয়ে আমরা একটা কাজ করি, এই ডিজাইনের এটাকে একটু ছোট, না 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 ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে খালি মাথায় রাখবেন। না, তখনও এই কাজ যদি করেন তাহলে কিন্তু হবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে মেন সাইজ দেখে এরপরে ছোট করবেন,
কারণ এর আগে যদি আপনি ছোট করে আবার বড় করেন তাহলে রেজুলেশন খারাপ হয়ে যাবে। কারণ এইটার উপরে আপনি কোনো এডিট করতে পারবেন না, প্রথম কথা। এটা যদি এডিট করতে হয় আবার এখানে ক্লিক করলে দেখেন, আমি যদি এটা এডিট করতে চাই, এখানে যতই এডিট করি, কোনো ব্রাশ নিচ্ছি কোনো কাজ হবে না, লক। আমাকে এটা এডিট করতে হলে এখানে দুইবার ক্লিক করতে হবে, আরেকটা পেজেও ছবি নিয়ে যাবে, নিয়ে গিয়ে এবার একবার ছবিটাকে লক খুলে দিয়েছে। এবার আমি যেই ব্রাশ দিই, যেভাবে ইচ্ছা সেভাবে হয়ে যাবে, তখন হবে। আমি যা এডিট করতে চাইবো সব হবে। সো এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কাটার মধ্যে যদি এটা ইউজ করেন, পেইন্ট টুলও কাজ করবে না। আমার মনে হয় পেইন্ট টুল কাজ করছে, কিন্তু পেইন্ট টুলে সিলেকশন করতে যাবেন তখন কাজ করবে না, দরকার নেই। মানে ব্যাকগ্রাউন্ড কাটার সময় যেভাবে ক্লায়েন্ট আপনাকে বড় সাইজ দেবে, প্রথমে বড় সাইজ করে নেবেন, কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনার যে সাইজ লাগবে, যদি ধরেন একটা ক্লায়েন্টের বললো যে আমার এখানে ডিজাইন হবে, তো আমি ব্যাকগ্রাউন্ড কাটার পরে এখানে আনার পরে স্মার্ট অবজেক্ট করে নেব। ডিজাইন করতে গেলে আমার লাগবে, সোজা কথা। আমি এটা করে নিলে আমার কোয়ালিটিটা ভালো আসবে। চা আছে? ওকে, তাহলে এতটুকু ডিজাইন করলাম। লোগোটাকে আমি এখন আপাতত রিমুভ করি, আর এই ডিজাইনেরটা একটু দেখে নিই। ওকে, এরকম একটা শেফ, তার মধ্যে এটা ছবি। তাহলে আমরা শেফ নিয়েছি, রাইট? এবার এই ছবিটাকে আমরা এর ভিতরে ঢুকিয়ে দিই। সুইপিং মাস্ক হয়েছে? আর একটু ছবিটাকে একটু সাইডে নিয়ে আসি। ও আচ্ছা, এরপরে কি হয়েছে দেখেন তো। এরপরে ছিল এখানে একটা শেফ ছিল, রাইট? আমি একটা শেফ নিলাম। আমি শেফ পেন টুল দিয়েও নিতে পারি, এইভাবে করেও নিতে পারি, কিন্তু খালি শেফ নিয়ে নেব। আমি চাইলে কিন্তু এখান থেকে এই কোণাটা বানিয়ে নিতে পারতাম, ঠিক না? তো এটার মধ্যে একটা কালার ছিল, রাইট? এখন এটারে কালার বন্ধ করে দিই। কালার পরের বিষয়। আচ্ছা, এখন একটা ডেমো কালার রেখে মন মতো কালার রাখি, ধরেন নিলাম। তাহলে এরপরে আরেকটা কপি ছিল, হ্যাঁ, কন্ট্রোল জে, আরেকটা লেয়ার করে এটাকে নিচে দিয়ে দিই। বুঝছেন তো, না বোঝেন নাই? এটাকে ধরেন একটা কালার দিয়ে দিলাম, তাহলে ওইটা উপরে ছিল, ওইটাকে উপরে নিয়ে নিলাম। সেম এটা নিচেও আরেকটা কালার ছিল, হ্যাঁ, আমি আরেকটা কালার নিই। তাহলে ওদের মতো একটু হয়েছে না মনে হয়? আর কালারটা আমি যদি ঠিক করে নিই তাহলে হয়ে যাবে। এখন এই তিনটাকে অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনমেন্ট কি জিনিস আমি বুঝাই, হ্যাঁ। ধরেন আমরা ডিজাইনের এখানে একটা ডিজাইন বানালাম, একটা বক্স, এখানে আরেকটা ডিজাইন বানালাম, একটা বক্স, এখানে একটা ডিজাইন বানালাম। তো আমাদের ডিজাইন হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই যে ডিজাইনগুলো আছে এটা এক সিরিয়ালে এক জায়গা হোক, পর্যায়ক্রমে, মানে উপর নিচু একেবারে সমান মাপে হোক। সমান মাপ বলতে ধরেন আমি এটা একটা বড় আছে, এটা ছোট আছে, আর আমি চাচ্ছি যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এমনি থাকবে। এখন এটা আমি কিভাবে করব? ধরেন আমার ছবি এইভাবে আছে, এইভাবে আছে, হঠাৎ করে আমার ডিজাইনে করতে গেলে আমি সমান করতে আছি। তাহলে এই যে লেয়ারগুলো আছে তিনটাকে সিলেক্ট করেন, উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করার পরে এই যে মুভ টুলস দেখেছি না, মুভ টুলসের এইখানে অনেক যন্ত্রপাতি আছে। দেখেন তো আপনারা দেখে কি বুঝেন? এটা টিপ দিলে কি মনে হয়? এই দেখেন হয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে যে এই বোঝাচ্ছে। এখানে দিলে এক সাইডে হবে, এখানে দিলে এই সাইডে চলে আসবে। তারপর এইটা দিলে হবে না, এটাতে এই কাজ করবে না, কারণ এটা হচ্ছে এই রকম ভার্টিক্যালে করার জন্য, ওকে, হরিজন্টাল করার জন্য। আর এইটার কাজ কি? একটু সেন্টার বলতে কি, আমি ধরলাম এটা মিডলে নিলাম, আমার এটাকে একটু নিচে করে দিলাম লেয়ার, আচ্ছা ধরলাম এটাকে একটু নিচে করে দিলাম, হ্যাঁ। আমি চাচ্ছি কি তিনটা একই ডিস্টেন্স হোক, তিনটা, যেটা এখানে এসে মিডল যেন হয়ে যায়। তাহলে আমি এটাকে তিনটাকে সিলেক্ট করলাম, করার পর আবার শিফট চেপে উপর থেকে নিচ পর্যন্ত নিলেই হবে। নিলাম, নেওয়ার পরে যে এখানে ক্লিক করব, ডিস্টেন্স মেইনটেইন, রাইট। সেম ওয়ে আবার এটাকে উপরে নিয়ে নিলাম, এবার আবার তিনটাকে ক্লিক করলাম, বা চারটা হোক, পাঁচটা হোক, যে কটা হোক,
এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আমরা অনেক সময় ডিজাইনে দরকার হবে, তো এখনই আমরা ধরলাম এই তিনটা তো দরকার নেই, এটাকে ডিলিট করে দিই। এই তিনটাকে আমি অ্যালাইনমেন্টে ঠিক করব যাতে এখানে ডিস্টেন্স সব ঠিক থাকে। তাহলে আমি এক কাজ করি, এখানে ক্লিক করলাম, ওকে, দেন বললাম যে আচ্ছা তোমরা তো কাছাকাছি থাকো, সেম ডিস্টেন্স, অলরেডি তারা আছে। ওকে, এতটুকু হয়ে গেল, ছবিও হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, মোটামুটি কিন্তু কাছাকাছি চলে। এবার আমরা কালারের উপরে ফোকাস করব। পিছেও একটা ছবি ছিল, আমরা আরেকটা ছবি নিয়ে এই ছবিটা একটু অপাসিটি কমানো, আরেকটা ছবি নিয়ে নিই। এইটা ছিল সাদা কালার, আমরা প্রথমে সাদা নিয়ে নিই। এটা ছিল নিচে। তাও কি বুঝতে কষ্ট হচ্ছে যে আমি কি নিচ্ছি না নিচ্ছি? আমি জানি হয়তো একটু কষ্ট হচ্ছে। এটা ছিল নিচে। এখন আমি ওরা যে ডিজাইন দিয়েছে ওই ডিজাইনটাকে একটু দেখি আমরা। ওদের ডিজাইনটা কোথায়? আচ্ছা, এরা দিয়ে বুঝিয়েছে যে এটার উপরে একটা সাদা কালার ছিল, আর এই যে পিছে যে ডিজাইনটা ছিল না, ওইটা একটু অপাসিটি কমানো ছিল, হালকা হালকা ঝাপসা ঝাপসা। ওই যে আমরা ব্লিড ইউজ করেছিলাম না, সরি, ব্লেন্ডার, যে কিভাবে কালার ব্লেন্ড করে, এখানে ওই জিনিসটাই করেছে। আমরা দেখেন এখন ওই কাজগুলো এখানে অ্যাসাইন করব। আমাদের কাছে এই ছবিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেম ওয়ে আমি ছবিটা নিলাম, নেওয়ার পর এখানে দিয়ে দিলাম। এখন স্মার্ট অবজেক্ট করে দিই, দেওয়ার পরে ছোট করি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওকে, কাজ করি, 30% করে দিই, আরো কমিয়ে দিই, বা এটাকে মাল্টিপল দিয়ে দিই। একটু নাড়াচাড়া করে দেখি কি করা যায়, কিছু তো একটা হবে। এটাকে ক্লিপিং মাস্ক করে দিই, ওর ভিতরে ঢুকে যাবে। এটা আর একটু কমিয়ে দিই, ফেল থেকে আমাদের বোঝা দরকার, ওইটাতেও এরকমই ছিল মনে হয়। ওটা পিওর আনা যাবে না এই মুহূর্তে, আমরা এটা চিন্তাও করছি না। এরপর ছিল এখানে একটা লোগো, রাইট? এখন আমি কি করব, লোগোটাকে এদিকে বসাবো। আমাদের লোগো কোথায়? এই লোগো। লোগোতে যখনই আমরা আনবো তখন প্রথম কি কাজ হবে, সেটারে স্মার্ট অবজেক্ট করে নেওয়া, কারণ না হলে আপনার ছোট বড় করতে হতে পারে। ও, আরেকটা কাজ করি, এই লেয়ারটাকে উপরে দিয়ে দিই, এটাকে এর উপরে দিয়ে দিই, নিচে একটা সলিড কালার দিই। আরো অপাসিটি কমিয়ে দিই। এবার হচ্ছে যে যেহেতু আমাদের ডিজাইনের ব্র্যান্ডিং কালারটা কি এটা না, আমরা ব্র্যান্ডিং কে ফোকাস করবো, আমরা অন্য কোনো কালারকে নেবই না। লোগো রেখে রাখি এখানে, লোগো, ওকে, আর একটু ছোট করে ফেলি, একটু দেখতে সুন্দর লাগবে। কন্ট্রোল টি। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের যেহেতু স্কিন ও গ্রিন, আমরা কাজ করি এই কালারটারে, এই লেয়ারটারে এইটা দিয়ে দিই। লুক চলে আসছে আস্তে আস্তে, সুন্দর লাগবে আরো। ছবিটা যদি আরো ভালো হতো, ছবির ব্যাপারটা।
ছবিটা এদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি না, তাহলে একটা কাজ করি, একটু ঘুরিয়ে দিলে আবার লেখাটা উল্টা হয়ে যায়, যার কারণে আমি দিতেও পারছি না, খারাপ লাগে। ধরে নেন এটা আপনার উল্টাই লেখা। ঠিক আছে, ডিজাইন এমন একটা জিনিস, থাক ওইভাবেই ভালো লাগছে। এটা আপনার পছন্দ থেকে আসবে, এটা দেখতে কেমন লাগছে। আমাদের কিন্তু এতটুকু বাদ চলে যাবে, মাথায় রাখতে হবে, রাইট? এই যে এতটুকু বাদ, আমরা কিন্তু ডিজাইন ওইটাকে নিয়েই করছি। তারপর কি ছিল? তারপর ছিল হলো আপনার টেক্সট। এটা দরকার নেই আমাদের এখন। এরপরে ছিল হলো আপনার ইউর গিফট টু ক্লোজ দ্য স্কলারশিপ অ্যাপ। আর এখানে ছিল থ্যাংক ইউ, আরো কিছু লেখা। আমরা এক কাজ করি, এখানে যদি আমি থ্যাংক ইউ লিখি তাহলে কেমন লাগে দেখি তো। THANQ, কি কালার দেব? আইডিয়া? সাদা, রাইট। আমার ডিজাইন করার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে এখানে লেয়ার দরকার হবে, ক্যারেক্টার, এই যে লেয়ার মানে এইটা ক্যারেক্টার, আর হচ্ছে প্যারাগ্রাফ। অনেক সময় আমার টেক্সট বসানোর জন্য প্যারাগ্রাফটা, এই তিনটা জিনিস রাখলেই হবে, আর কিছু লাগবে না। তো ক্যারেক্টারে আমি চাচ্ছি যে লেখাটা আর একটু বোল্ড হোক, তাহলে আমি বোল্ডে চলে গেলাম, মোটা হলো। কালোই তো ভালো লাগছে না? লাল দিয়ে দিই তাহলে। লাল না, এখানে একটাই কালার ফুটবে, সেটা হচ্ছে হোয়াইট, এছাড়া আর কোনো কালার এখানে ফুটবে না। ঠিক আছে, কিছু কিছু জিনিস আপনাদের সেন্সের থেকে আসবে, এটা অটোমেটিকলি চলে আসবে। তাকে আমি ফ্রন্টটাকে আরেকটু 25 দিয়ে দিই, ছোট করে। ফ্রন্ট আমরা এটা আইডিয়া শেষে দিয়ে দেবো। একটা খুব আমাদের এক কাজ করেন, আমাদের আরেকটা টিউটোরিয়াল আছে, হাউ টু মেক এ বুশিয়ার ডিজাইন, বুশিয়ার ডিজাইন ফটোশপে আমরা অলরেডি আপ করে ফেলেছি। ওখানে ফ্রন্ট না, আমরা জাস্ট কনসেপ্ট করতে, পুরোটা ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো আমি বেশি আর বলবো না, কেন ওই ভিডিও দেখতে হবে, এই ভিডিও দেখতে হবে। ওইটাতেও ফটোশপ চলছে, এটাতেও চলছে। ওখানে ফ্রন্টের আইডিয়া দিয়েছি, কোথা থেকে ফন্ট নেবেন, কি করে ডিজাইন করবেন, কোনটা করবেন, ওইটা দেখবেন। হাউ টু মেক বুশিয়ার ডিজাইন। ক্লাস এখন বাদ উঠে গেছে, এখন কিন্তু আমাদের কোনো ক্লাস নাই। আমাদের হচ্ছে এখন টার্গেট করছি, যেমন হাউ টু বুশিয়ার ডিজাইন, হাউ টু বিজনেস কার্ড ডিজাইন, হাউ টু ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইরকম টাইটেলে চলে যাচ্ছি। তো যার যেটা দরকার সে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, অলরেডি আপ হচ্ছে। আমরা এখন ক্লাস, আপনাদের এখন টার্গেট হচ্ছে যেই টিউটোরিয়াল পারেন দেখেন, কোনো সমস্যা নেই। কারোর ফটো এডিটিং লাগবে, আমরা ফটো এডিটিং এ টিউটোরিয়াল দিচ্ছি। কারোর যদি আপনার বুশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড, ইউআই ডিজাইন, সবগুলো টিউটোরিয়ালই শুরু হয়ে যাবে। ইউটিউবে লিখলেও আবার ভিডিওতে গিয়ে আমরা করেছি কি দেখেন, আমরা লাস্ট আজকে আপলোড করেছি হাউ টু ক্রিয়েট হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফর ইবে, অ্যামাজন কিভাবে লাগে। তারপর হচ্ছে হাউ টু মেক এ ফ্লায়ার ডিজাইন, এটা হচ্ছে ইলিস্ট্রেটরের থেকে, এটা হলো ফটোশপে। দেন এটা হচ্ছে ইলিস্ট্রেটর, এটা হলো ফটোশপের। হাউ টু ফটোশপ এডিট অ্যামাজনের জন্য আমরা কিভাবে করতে হয়। তারপর এরপর থেকে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই বুশিয়ার ডিজাইন। ওখানেও আমরা লাস্ট ক্লাসে ব্যাচ 4 যেটা ছিল তাদেরকেও আমরা প্রজেক্টে উঠিয়ে দিয়েছি, যে আমরা এখন প্রজেক্টের কাজ করবো। আমরা যেভাবে ক্লায়েন্টের কাজ করি সেম ওয়েতেই আপনাকে এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করবো, তাহলে আপনারাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবেন। আর কালারের ক্লাস করাতে চেয়েছিলেন, আমি আসলে কালার ক্লাস করব, কিন্তু তার আগে হচ্ছে কি আপনারা কপি করেন 10টা ডিজাইন ইন টোটাল টার্গেট নেন, হুবহু টেক্সট থেকে শুরু করে এভরিথিং টোটাল কপি, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। না না, টেক্সটের লেখা না, টেক্সটের সাইজ। আপনি লেখা কপি করা লাগবে না, লেখা আমি ওই টিউটোরিয়ালে দিই, কারণ আপনি যে মিলাতে পারছেন না এটার জন্য সময় দিতে হবে। নিখুঁত করার চেষ্টা করেন, আপনি 100% কপি করার চেষ্টা করেন। 100% কপি হতে হতে 10টা ডিজাইন যখন আপনি কপি করবেন, দেন 11 নম্বর ডিজাইন আপনি নিজে বানাতে পারবেন। কিন্তু আগে আপনাকে বুঝতে হবে, আমি আপনাকে কালারের আইডিয়া দিতে গেলে অনেক সময় লাগবে, আমি যদি আপনাকে টেক্সটের আইডিয়া দিই হিউজ টাইম লাগবে, এগুলো এত শর্টলি সম্ভব না। হ্যাঁ, আপনার আগ্রহের উপরে ডিপেন্ড করবে আমি এই অ্যাসাইনমেন্টগুলো করবো। আমরা লাস্ট ক্লাসে কিছু লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, যেখান থেকে আপনি ডিজাইন দেখে টেক্সটও পেয়ে যাবেন। যেহেতু আপনার বিগিনার টেক্সট পাবেন না, ওখানে ফ্রন্টেরও আইডিয়া দিয়েছি, একটু দেখেন কষ্ট করে, তাহলে হয়ে যাবে। আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য, গলা ব্যথা করি, আর আপনারা একটু দেখতে পারবেন না। দেখার পরে এরকম কাজ করবেন, আপনি দেখার পরে যাবেন, গিয়ে এখানে একটা লাইকের বাটনে চাপ দেবেন। হ্যাঁ
হোক, সমস্যা কি, সবাই শুনে নেবে, যারা দেবে তাদেরটাই আমি দেখবো। যখনই এখান থেকে কেউ শেয়ার নেয় আমি বুঝতে পারি। তো এখান থেকে শেয়ার নেবেন, নিয়ে এরকম শেয়ার করে দেবেন, আমার খুব আনন্দ লাগবে। ডাইরেক্ট ভিডিও থেকে শেয়ার করবেন এখান থেকে, এই যে এখানে, তাহলে হবে কি, মনে হবে যে না আসলেই দেখেছে। তারপর আমি তার প্রোফাইলে দেখবো, গিয়ে একটা লাইক দিয়ে দেবো, কারণ আমি মনে করবো আচ্ছা ঠিক আছে তুমি করেছো। এনিওয়ে, হ্যাঁ চলে আসি। তো এই ভিডিওগুলো দেখেন কেন, এখন আমাদের টুলস কিন্তু জানা হয়ে গেছে, রাইট? আমরা অনেকগুলো প্রজেক্ট করতে গেলে আমরা দেখতে পারবো যে কোন কোন টুলসের দরকার পড়ে। কেন আপনি যদি এখন আমি সব টুলস আপনাকে বোঝাই, তাহলে আপনি আর আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনাদের করতে হবে যখন যে কাজটা করছি, যেমন আজকে কিন্তু আমরা মুভ টুলসের অ্যালাইনমেন্ট সম্বন্ধে কিন্তু জানতাম না। ওই জিনিসটা একটা নতুন জিনিস। আপনাকে হঠাৎ করে যদি আমি বলতাম যে ভাই এটা দিয়ে অ্যালাইনমেন্ট হয়, আপনি মাথায় ধরতে পারতেন না। আপনি চিন্তা করতে এইটা আবার কি জিনিস, এই যে এই অ্যালাইনমেন্ট করলাম, এই যে উপরের জিনিস। কিন্তু যখন আমরা প্রজেক্টের কাজ করছি, তখন অটোমেটিকলি আমাদের জানা হয়ে যাচ্ছে আচ্ছা এটা এইভাবে করে তৈরি করে। তো লোগো এতটুকু দিলাম। এবারে হচ্ছে এখানে কিছু টেক্সট ছিল, তো আমি এক কাজ করি, গুগলের কাছে হেল্প চাই, ডেমো টেক্সট। ওকে, ডেমোটেক্সে এই সাইটটাতে আমাকে একটু হেল্প করবে। সেটা হচ্ছে যে আপনার ওখানে কতগুলো ওয়ার্ডের মতো লিখতে হবে। আপনাকে ধরেন 10টা ওয়ার্ড লিখতে হবে। 10টা ওয়ার্ড, কয়টা প্যারাগ্রাফ লাগবে? একটা না দুইটা? প্যারাগ্রাফ কি জিনিস আর ওয়ার্ড কি জিনিস আমি একটু বোঝাই। আই ইট রাইস, কয়টা এখানে ওয়ার্ড আছে? 3টে আছে। আপনি যদি অনেক সময় এখানে আমাদের ডিজাইন করার ক্ষেত্রে ডেমো টেক্সট ইউজ করব, আমরা এখানে ধরেন 5টা বা 10টা ওয়ার্ড দিলাম, রাইট? আমাদের প্যারাগ্রাফ হচ্ছে যে আপনি একটা টেক্সট লিখলেন, একটা প্যারাগ্রাফের লাইনে একটা লাইন হলো, দেন আরেকটা প্যারাগ্রাফ লিখবেন আরেকটা। যদি ধরেন আমার মন চায় যে আমি একটা ডিজাইন করব, আমার ওখানে 30টা ওয়ার্ড লাগবে, ধরেন 100টা ওয়ার্ড লাগবে আর 3টা প্যারাগ্রাফ লাগবে, রাইট? আমি এখানে জেনারেট দেব, একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মিন্স হ্যাঁ ডিভাইড হয়ে গেছে। যদিও এটা আমাদের মাথায় রাখার দরকার নেই, আমরা জাস্ট ডেমো টেক্সট বসাবো। আমার হয়তোবা 20টা ওয়ার্ড দরকার, 30টা ওয়ার্ড দরকার। আমার এখানে ডিজাইন করার জন্য 30টা ওয়ার্ড যদি দিই আমার এখানে সুন্দর লাগবে, তখন আমি ওকে বলবো 30টা ওয়ার্ড, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফে দাও। তখন সে করবে কি, একটা লাইনে লিখে দিলাম। এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে, আমরা যখন ম্যাগাজিন করব আমাদের অনেকগুলো ডেমো টেক্সট লাগবে। এখন আমি তো পাবো না কি ডেমো টেক্সট কিভাবে সাজালে ভালো লাগবে, এই জায়গাগুলোকে একটু মাথায় রেখে দিন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা পুরো টিউটোরিয়াল দেখবে দে গেটস লট অফ থিং, বাট যারা টেনে টেনে দেখবে তারা ল্যাকিংসে থাকবে। কেন অনেক কিছুই আমরা যেগুলো আপনারা হয়তো মনে করছেন আরে ফ্রিতে দিচ্ছে, আমি আমার লাইফের রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করছি। সো ধরেন আমি এখন চিন্তা করলাম 10টা টেক্সট নিলাম, রাইট? আমি এখান থেকে 10টা ওয়ার্ড নেব, যেহেতু থ্যাংক ইউ নিচে একটু ওয়ার্ড লাগবে, আমি নিলাম, এভাবে কপি করলাম, Ctrl+C, দেন এখানে আমি টেক্সটে এসে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এতটুকু জায়গায় আমার টেক্সটটা হবে, এর বেশি দেওয়ার দরকার নেই, খারাপ লাগবে। ওখানে বসানোর সময় Ctrl+V দিয়ে দিলাম, চলে আসলো। টেক্সটটা ভালো লাগছে না, রাইট? আর টেক্সটটা মনে হয় কিছু বাকি চলে গেছে। আবার এখানে যাই, হ্যাঁ আসছে। তো টেক্সটটা আসলে আর কি করা দরকার বলেন তো, কি করলে ভালো হবে? সেটা তো অবশ্যই ছোট করতে হবে। 6 দিয়ে দিই, 6 দিলাম। দেন এটার লাইনের প্রথম একটা ডিভাইড দিয়ে দিলাম। 6 বেশি ছোট হয়ে যায়, কিন্তু আমি ধরলাম আমি আরো টেক্সট কমিয়ে দিই। হ্যাঁ, আমাদের তো এখানে অত জায়গা নেই। আচ্ছা ধরলাম এটারে নিয়ে দিলাম, আর এটা টেক্সট, আর এই যে বক্স করতেছি না, ওই বক্সের মধ্যেই লেখাটা থাকবে, এর বাইরে যাবে না। আমি 8ই দিই, এখানে 8 দিলেই ভালো লাগবে। এটা বোল্ড করলে ভালো লাগবে না, এটাকে নর্মালি দিয়ে দিই। আর কি করা যায়, এবার প্যারাগ্রাফে এক কাজ করি, মিডলে দিয়ে দিই, রাইট? এবার এক কাজ করি, এই যে দুইটা টেক্সট থ্যাংক ইউ আর এই টেক্সটটা দুইটাকে এমন ভাবে সাজাই যেন এটা লেখাটা মিডলে হয়। এই যে অ্যালাইনমেন্ট শিখছি আমরা, এই যে এইখান থেকে আবার এখানে টেনে এনে কিছু কি একটু সুন্দর লাগছে না দেখতে? এইভাবে আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আরো সুন্দর হয়ে যাবে। ওকে, এতটুকু হলো। এরপরে আমাদের কি ছিল? এরপরে ছিল হলো, আবার যাই, জি বলেন।
না না, আমরা তো আসলে ক্লায়েন্ট আমাদের কাছে টেক্সট দিয়ে দেবে, রাইট? আমরা যখন ডিজাইন করবো, আমরা জাস্ট এটা ডিজাইনটা কিভাবে বানায় এই জিনিসটাকে আমরা দেখাচ্ছি। আপনাকে তো ক্লায়েন্ট যখন ডিজাইন করবে, তো তখন আপনাকে সে টেক্সট দিয়ে দেবে, তার টেক্সটটাকে কিভাবে আপনি তাকে বুঝাবেন যে দেখো তো এই টেক্সটটা এতগুলা ভালো লাগছে না, এটা আপনার বোঝায়। এটা ডিজাইন আপনি যেমন ভাবে ইচ্ছা করবেন। এখানে জায়গা খালি আছে, ধরেন এখানে, ওইখানে তো ডিজাইনে ছিল আমাদের কি যেন লেখা ছিল যে থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট ফর কি যেন ইনস্টিটিউট। তো আমরা এখানে দিয়েছি কি, আমরা একটা ডেমো টেক্সট দিয়ে প্রেজেন্টেশন দেখিয়েছি আসলে। ওকে, তারপর ছিল হলো ইওর গিফট ক্লোজ ইওর স্কলারশিপ গ্যাপ। এই যে স্টাইলটা কিভাবে করে আমরা এখন শিখবো। ধরেন এখানে কয়টা ওয়ার্ড, 1 2 3 4 5 ধরলাম 20টা ওয়ার্ড। আমরা আবার ওকে গিয়ে বললাম 20টা ওয়ার্ড দাও আমাদেরকে। আমরা যেহেতু কপি করবো, আমরা তো এখন ডিজাইন কপি করব, তো আমাদের তো টেক্সট কপি করতে লিখতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তো আমরা 4টা না না, প্যারাগ্রাফ হচ্ছে কিন্তু সেপারেশন, আর এটা হচ্ছে লাইন 1 2 3 4। ওকে, এখন তাহলে একটা কাজ করি, আমাদের জায়গা হচ্ছে এতটুকু, আমি টেক্সট নিয়ে ধরেন এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত আসবো। ওকে, এতদূর আসার পর কন্ট্রোল ভি। ওকে, এখন এটা বোল্ড লাগছে, বোল্ড তো ভুলেও না। দেন এটাকে নিচে নিলাম। ওরা ওহো সরি, নিচে নিলাম। আর আমি একটা কাজ করি, কালার এটাকে নিলাম, আর এইটারে আরেকটু অপাসিটি কমিয়ে দিলাম। বেশি হয়ে গেছে, 20 করে দিই, তাহলে সাবজেক্টটা আমাদের আরেকটু বের হয়ে আসবে। আরো এখানে 10 20টা আর 30টা নিয়ে নিই, 30টা ওয়ার্ড নিয়ে নিই, একটু সুন্দর লাগবে। এটা আসলে সৌন্দর্যের উপরে, এটা আমি এখন ডিজাইন করছি, তাই আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া শেয়ার করছি। কিন্তু এখন হঠাৎ করে এই জায়গাটায় দেখলাম যে একটা জায়গায় টেক্সট একটু বড়, রাইট? এটা কিভাবে করে? ওইটা সিলেক্ট করে ওইটাকে বোল্ড করতে হবে। ধরেন আমাকে এখন ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিতে হবে যে এই 2টা লাইন সে বলেছে যে একটু মোটা করো। আমি কিচ্ছু করবো না, এখান থেকে গিয়ে এইটুক জায়গা সিলেক্ট করবো, 18 করে দিলাম, বেশি হয়ে যাবে, 16 করে দিই, তাও আরেকটু করে দিই, 14 দিয়ে দিই, 14। দেন এটাকে বোল্ড করে দিলাম, আরো কমিয়ে দিই 12। তবে ওই ওয়ার্ডটা না দিলেই হতো, এটা বেশি হয়ে গেছে, তোমার দরকার নেই। এখন এটাকে যদি আমি চাই, যদি বলি যে আচ্ছা তুমি তো এই কালারে মানাচ্ছ না, তুমি এই কালারে আসো, এই কালারেও মানাচ্ছে না, তাহলে একটা কাজ করি, এই পুরা লেখাটাকে আমরা হালকা ব্ল্যাক করে দিই, এন্ড দেন ওই জায়গার যে মেন থিমটা থাকবে সেটাকে আমরা হালকা একটু ডিপ গ্রিন করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটু জায়গা নিয়ে করে দিলাম, বোল্ড করে দিই। সো দেখেন একটু একটু ওদের মতো চলে আসছে। আর কি দরকার, এখানে একটা শেপ দরকার, আবার থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট ওইরকম কিছু লেখা। সেম ওয়ে এখানে কি করেছে, এখানে একটা শেপ নিয়েছে, এরকম ধরলাম, আমি সংক্ষেপ্ত গেলাম, শেপটা নেওয়ার পর কি করেছে, একটুখানি ওদিক নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমিও ওদিক নিতে পারি, যাব এখান থেকে 2টা অস্ত্রের মধ্যে একটা অস্ত্রকে নিয়ে এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করবো, এবার সামনে নিয়ে নাও। আমাদের এখানে কোনো কালার আসছে না কেন? আমরা কালার দিইনি, তাই কালার দিয়ে দিলাম। আরেকটা নিয়ে নিলাম, কন্ট্রোল জে, যেহেতু এটা কপি ছিল। এক কাজ করি, ওইটা সাদা দিয়ে দেখি না, ওইটা এই কালার দিই। ও আচ্ছা, ওইটার একটা মাথা চলে গেছে, এই যে এটা নিলাম, আবার আমরা ক্লিক করে কন্ট্রোল জে, এটারে আবার এই কালার দিই, এটা আবার একটুখানি সরিয়ে দিই, দেখি তো এটার মতো হচ্ছে কিনা। হচ্ছে হচ্ছে, একটু ওপর নিচে করতে হবে, এটারে একটু নিচে করে দিই। সো লোক কিন্তু কাছাকাছি চলে আসছে, খেয়াল করছেন? এটা আরেকটু লোগোটা একটু ছোট করতে হবে, অনেক লম্বা টিউটোরিয়াল, ঠিক না? আবার এখান থেকে থ্যাংক ইউ লেখাটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আবার এখানে লেখাটাকে, ওইখানে ওই লেখাটাই দিয়েছিল, আমি এক লাইনে করে দিই। এখান থেকে কন্ট্রোল দিয়ে এটা আরেকটু বড় করি, যেহেতু ওই যে অল্ট্রা চাপ দিয়ে এবার ড্রাগ করে নিয়ে আসবেন। হ্যাঁ
বা এখান থেকে গিয়ে কন্ট্রোল জে টিপ দিলেই দেখেন কন্ট্রোল জে আরেকটা থ্যাংক ইউ কপি হয়ে গেছে। কন্ট্রোল জে ফর জগ, জাস্ট জগের তো যেই থাকে, জুয়েলের আমার নাম মনে রাখবেন তাহলে হয়ে যাবে। এটা আরেকটু ফ্রন্টে সাইজ করে দিই, আমাদের দরকার নেই এটা, আমরা এটাকে 20 করে দিই, 22। ও শিট, আমরা এটা কপি করেছিলাম যেটা ওইটারই ছোট করে দিয়েছি, এটারে আবার কপি করে দিই, এটারে করি কি 22 করে দিই। ওকে দেখেন একটা সাইড। এবার আমরা এক কাজ করি, এখানে পিএসডি তে সেভ করি আগে লোগোটা। ও হ্যাঁ, জাস্ট এখন সেভ করে রাখছি। আমি এক্ষুনি অ্যালাউন্স দিচ্ছিলাম যে একটা ব্রেক হলে কেমন হয়, খালি ব্রেক আর ব্রেক ব্রেক। আচ্ছা এটা হচ্ছে পার্ট 1। ওকে আমরা এক কাজ করি, যেহেতু লেখা আছে ফ্রন্ট লিখে দিই। ওকে সেভ করে রাখি, পরে যদি চলে যায়। এটার ফ্রন্ট পার্টটা হয়ে গেছে। ওকে এখন আমি যদি এখানে গুছিয়ে রাখতে চাই, কেউ যদি চিন্তা করে আমি গুছিয়ে রাখবো, তাহলে এক কাজ করি, এটাতে লিখি যে এই পোর্শনটার একটা নাম দিই, থ্যাংক ইউ ছিল এখানে, আর ছিল এই টেক্সটটা, রাইট? ওকে এই দুইটা আর এই শেপগুলোকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি। তাহলে হবে কি, এটার আমি চোখ বন্ধ করে দিলে এখানে চলে যাবে। আচ্ছা এইটা আর এটা একটা ফটো বলে একটা গ্রুপ করি, একটু গুছিয়ে রাখা, আর কিছু না। এটা হচ্ছে লোগো। আচ্ছা এটা হচ্ছে শেপ, ওই যে নিচের গুলা শেপ, আর এটা হচ্ছে তার টেক্সট, আর এটা টেক্সট, ওই যে থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউটা। হ্যাঁ ওকে এটার একটা গ্রুপ করি, এটাতে লিখে রাখি আমার বোঝার ক্ষেত্রে যে আচ্ছা লোয়ার অপশন। হ্যাঁ লোয়ার অপশন। ওকে জাস্ট আমি বোঝার ক্ষেত্রে, লোয়ার মানে নিচের অংশ, আর এটা হচ্ছে ধরলাম মিডিল অপশন, জাস্ট আমার বোঝার জন্য। আমি যদি বলি যে আচ্ছা এটা 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 হচ্ছে লোগো, আমি এক কাজ করি, এটাকে আলাদা একটা ফোল্ডার করে দিই, কন্ট্রোল গ্রুপ লোগো, এটাকে এর ভিতরে ঢুকিয়ে দিলাম। আমার অনেক সময় বের করতে হলে আমরা কিন্তু বের করতে জানি না। এইটা কোথায় ছিল? এটা ছিল টেক্সট। আচ্ছা ঠিক আছে, এটাকে এক কাজ করি, এটাও টেক্সট এই লোগোর সাথেই ঢুকিয়ে রেখে দিই। এই লোগো মুছলে ওইটাও মুছে যাবে। আর এই দুইটা হচ্ছে ছবি, ফটো, আবার ফটো, লোয়ার ফটো ধরলাম, ফটো। ওকে এখন দেখলে একটু মজা লাগে যে এতগুলো, মানে আমার যেটা যেটা দরকার, আচ্ছা থ্যাংক ইউ দরকার, থ্যাংক ইউ জিনিসটাকে আমি লোয়ার অপশনে রাখছি, লোয়ার অপশন, সরি লেয়ারে দেওয়া তো এই জন্য এই অবস্থা হচ্ছে। এই যে লোয়ার অপশন, আমি এটাকে নাড়াতে পারছি, সরাতে পারছি, আমি আমার মতো করে কাস্টমাইজেশন শুরু করতে পারছি। লোগো দরকার, লোগোর ভিতরে চলে যাই, লোগোটাকে আমরা সরাতে পারছি, আর লোগোর মধ্যে এই টেক্সট আছে। সো মোটামুটি এটাকে আমি এক কাজ করি, এটাকে সবগুলোকে নিয়ে গিয়ে এই যে ফ্রন্টের ভিতরে ঢুকাই দিই, এখানে ঢুকিয়ে দিই। আর এটার দরকার নাই, এই সাদাটারও দরকার নাই, কেটে দিলাম। তাহলে এটা আমি বন্ধ করে দিলেই আমার মেজারমেন্ট আমি দেখতে পেলাম, রাইট? আর এটা বন্ধ করে দিই। এবার ক্লায়েন্টকে এটা দেওয়ার দরকার নেই, ডিলিট করে দিই। এবার এটা হচ্ছে আমার ফ্রন্ট, গুছিয়ে নিলাম। ওকে এবার ফ্রন্টটাকে বন্ধ করে দিই, এবার ব্যাকটাকে স্টার্ট করি। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে লিখছে প্লিজ ডিলিট দিস গাইডলাইন বিফোর সাবমিটিং ইউর ডিজাইন টু প্রিন্ট। যখন দেব তখন এটা ডিলিট করে দিতে বলছি। তো আমি আপাতত আমার বোঝার ক্ষেত্রে, ব্যাকে কি ছিল, ব্যাকে যদি যাই, আমরা আবার ডিজাইনটাকে বের করে নিয়ে আসি। ব্যাকে একটা শেপ, ওকে এটা হলো সাদা একটা শেপ ধরলাম, এখানে একটা বক্স, এতটুকু একটা বক্স ইমেজ, হ্যাঁ, আর এর উপরে আবার একটা সাদা শেপ দিয়েছে, তার উপরে এখানে একটা শেপ ছিল। ঠিক আছে আমরা প্রথমে এটাকে আগে সোজা করে নিই, একটু আন্দাজ করে আমরা বোঝার ক্ষেত্রে। ঠিক আছে এটাতে যাই, আবার ক্লিক করি, এন্টার। আমরা বোঝার ক্ষেত্রে জাস্ট এটাকে সোজা করে এখানে রাখি, কন্ট্রোল টি। হ্যাঁ বাকি জায়গাটারে ওটা একটু ঠিক করি, এটাকে এইভাবে দিয়ে দিই।
এটা স্মার্ট অবজেক্ট আসলে দরকার হবে না, কারণ এটা তো হচ্ছে আপনার জাস্ট আমরা কপি করে দেখার জন্য। আমরা যেহেতু আমরা চুরি করছি, শিখতেছি, আমাদের চুরি করতে হলে আগে হাত ক্লিয়ার করতে হবে। এটাকে চুরিও বলা যাবে না, এটাকে লার্নিং পিরিয়ড বলা হয়, ঠিক আছে? তো এই জন্য মন খারাপ করা দরকার না, একটা সময় আমরাও এরকম সুন্দর ডিজাইন বানাবো ইনশাল্লাহ। সেটার জন্য একটু ডিজাইন দেখতে হবে, আপনারা যত বেশি ডিজাইন দেখবেন তত আপনার বেশি ক্রিয়েটিভ হবে। এটার একটা কাজ করি না, হ্যাঁ, এখানে অপাসিটি কমিয়ে দিই। এটা তো আমাদের শেফ, তা শেফকে আমরা যে কোনো সময় ভাঙতে পারি। এটা এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা ক্লিক করলাম, তারপরে আমি করব কি এই পয়েন্টটাকে নিয়ে, হ্যাঁ আমার পয়েন্ট অ্যাড করার দরকার নেই। আচ্ছা এই পয়েন্টটাকে বাঁকা করব, কেউ কি আমাকে আইডিয়া দেবে যেটা কিভাবে বাঁকা করা যায়? এখানে অল্ট্রা চাপ দিলে এই পয়েন্টটা বাদ হয়ে যাবে। বা আবার দেখেন, এই যে পেন টুল দিয়ে আমি এটাকে আনলাম, ঠিক আছে, সেম ওয়ে। আবার এখান থেকে আমি এটাকে সাদা করে দিই, 100% হোয়াইট। ও অপাসিটি কমিয়ে দিলাম, দেখেন আমাদের ওটার মতো চলে এসছে। এবার এক কাজ করি, এটা নিচে আর একটা কালার দিয়ে দিই। দেখেন এখান থেকে নিলাম এই কালারটা, রাইট, এটা নিয়ে নিলাম। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো এই কালার নেব না, আমরা আমাদের মতো কালার, যেহেতু আমাদের লোগোর একটা ব্র্যান্ডিং কালার ছিল, সেটাকে আমরা একটু ফোকাস করি। আমাদের ব্র্যান্ডিং এর কালার ফার্স্ট পেজে ছিল, এখানে আমরা একটু দেখে নিয়ে আসি। লোগোটাকে একটা কপি করে আমরা রেখে দিই, কপি কন্ট্রোল জে নিয়ে ওপরে নিয়ে আসি, কারণ আমরা এখানে দেখতে পারবো যে ফ্রন্ট থেকে আমরা এখান থেকে কালারটাকে অ্যাসাইন করব। আমরা এক কাজ করি, এখানে যেহেতু এই জায়গা লাইট কালার দিই, এই যে এই জায়গা তুললাম, এই যে শেপটা, এটাই তো এই শেপ না, এটার উপরে দুইবার ক্লিক করলাম, তারপরে ড্র্যাগ করলাম, হয়ে গেল। এটাকে এটা নিচে দিয়ে দিই, তাহলে ওখানে শেপটা চলে আসবে। সেম ওয়েতে আবার এখানে একটা শেপ বানালাম। এখানে কি করতে হবে, একটা ছবি দিতে হবে, ছবির উপরে আবার একটা গোল চিহ্ন। একটু ঝামেলা মনে হচ্ছে নাকি? কোনো ঝামেলা না, এটার কালার চেঞ্জ করে নিয়ে একটা ছবি নিয়ে আসি। কি ধরনের ছবি? ধরলাম একটা ওই ইউনিভার্সিটি, ওই ছবি দেওয়া যায়। আচ্ছা ওই ছবি এখন দিই, ঠিক আছে, খামাখাই অনেক সময় চলে যায় এইসব ছবি টবি সিলেকশন করতে গেলেই বেশি সময় চলে। আচ্ছা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসি, নিয়ে সেটাকে ছোট করি। আমি যেহেতু জানি যে এর থেকে ছোট আমার আর দরকার হবে না, দেখো আমাকে এখন স্মার্ট অবজেক্ট নিয়ে আমি এত মাথা ব্যথা করছি না। ওকে, এটাকে এর ভিতরে ক্লিপিং মার্কস করে দিই, এটাকে সাদা দিয়ে দিই। ওকে, এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই, অপাসিটি 10 দিয়ে দিই। তারপর আবার মেইন ডিজাইনটা দেখি, এটাকে উপরে নিয়ে নিই, তাহলে একটু কপি করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা কিন্তু একটা কথা হচ্ছে, এটাকে উপরে নিয়ে নিই, আমরা একটা কাজ করি, এই যে ডার্ক কালারটা আছে না, এটাকে সিলেক্ট করে নিই। ওকে, দেন এটার উপরে এটা ছবিটা 100%ই রাখি, দেখি অন্য কিছু করা যায় কিনা ওদের মধ্যে গিয়ে। পরে এটাকে চাইলে আমরা আরেকটু অপাসিটি কমিয়ে দিই বোঝার ক্ষেত্রে। আর যদি মন চায় তাহলে এখানে একটা সলিড কালার নিয়ে রাখলাম, আমি এটাকে ইউজ করতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এটা নিচে সবার নিচে একটা সলিড কালার থাকবে, আমি চাইলে কালো কালারও দিতে পারি, এটা আমার মন চাইছে দিয়ে দিলাম, তাহলে ওইখানে ওই কালারের সাথে ব্লেন্ড হচ্ছে। তাহলে আমি এখন করলাম কি, এটার অপাসিটি একটু কমাতে। ওকে, জাস্ট এটা আমার নিজে বুঝি, এখানে সাদাও দিতে পারি কারণ এটা এই কালারের সাথে নিচের ছবি গিয়ে মিলছে। আচ্ছা গেল এইটুক। তারপরে ছিল কি, তারপরে ছিল হলো আরেকটু অপাসিটি কমানো ছিল, ধরলাম এইটুক ছিল। তারপর হচ্ছে একটা গোল ছবি, আচ্ছা টেক্সট ছিল না, টেক্সট নিয়ে আসি। টেক্সট আমাদের এতটুকু হলে চলবে, থেকে নিয়ে এতটুকু। ক্লায়েন্টকে
না এগুলো নিয়ে এগুলো এখন এগুলো কোনো ক্লায়েন্ট তোমাকে দিয়ে দেবে যে এখানে এই জায়গা লেখা হবে, ওইখানে এখানে লেখা হবে। আর যারা ক্লায়েন্টের জন্য কাজ করবে না তারা এই যে মার্কেট প্লেস ওই গ্রাফিক্স রিভার বলে একটা সাইট আছে, ওই জায়গায় কাজ করলেও আপনি ডেমোটেক্স এইসব ইউজ করতে পারবেন ক্লায়েন্টকে বোঝানোর ক্ষেত্রে। কি কালার দেব? হোয়াইট আছে। ওইটাতে কি বোল্ড ছিল? বোল্ড। ওকে, ধরেন এতটুকু হলো। এরপরে এখানে একটা ছবি ছিল, রাইট? একটা গোল ছবি ছিল। হ্যাঁ, গোল কিভাবে নেব? ধরেন গোল নেওয়ার জন্য এই যে শেপ, আবার উপরে যাই, এখান থেকে নিলাম। নেওয়ার পরে শেপটা আমি ওই যে ভদ্রলোক ছিল ওই ভদ্রলোকের মাথায় এখানে দিয়ে দিই। ক্লিপিং মার্কস করে দিলাম, ভদ্রলোকের মাথাটাকে টেনে আনলাম। এটা চাইলে স্মার্ট অবজেক্ট বানিয়ে ফেলি। আপনি চাইলে আরেকটা গোল্লা নিলেন, কন্ট্রোল জে নিয়ে এই গোল্লাটাকে নিচে থেকে একটু বড় করে নিলেন। আপনি এক কাজ করেন, আর ওইটাকে ফোটানোর জন্য এই কালার নিয়ে নেন। আর এই যে জায়গাটা আছে এই লেয়ারটা, হ্যাঁ, এটার উপরে একটা সাদা স্ট্রোক দিতে পারেন, এই যে স্ট্রোক বলে এটাকে, দিতে পারেন, আরো সুন্দর ফুটে উঠবে। ফুটানো এটা হচ্ছে আপনার কাছে, ডিজাইন কিভাবে করবেন। তবে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আশা করব না এটা ইনসাইড না দিয়ে আউটসাইড দেবো, বাইরে থেকে হবে, বাইরে চলে যাবে। আমি কখনোই কাউরে বলবো না যে এখন কেউ কোনো কালার নিয়ে কোনো আইডিয়া তৈরি করেন, ডিজাইন আগে কপি করেন। এরকম নেটে অনেক রিসোর্স দেওয়া আছে, কপি করতে করতে আপনার ডিজাইনের সেন্স ভালো হয়ে যাবে। আচ্ছা, এনিওয়ে, তারপর হচ্ছে বললো ওকে এখানে কিছু ডেমো টেক্সট, রাইট? ডেমো টেক্সটে চাই ছিল 20টা ওয়ার্ড দিয়ে দিই। শেষ বয়সের একটা বাড়ি দিয়েছে মনে হয়, সে যাচ্ছে অবশ্য 6 মাসের ওয়ারেন্টি আছে, টেনশন কোনো কারণ নেই প্রজেক্টরে। এগুলা হচ্ছে আপনার নিজের ভালো লাগা দিয়ে, ঠিক আছে? এগুলা আসলে সবকিছু কিভাবে হবে এটা তো আপনাকে নিজের থেকে বের করতে হবে যে আচ্ছা এটা এইভাবে করলে সুন্দর লাগছে। এটা ওই লেয়ারটা ওপরে নিয়ে নিলাম। আচ্ছা, এনিওয়ে, এবার ডেমো টেক্সট। ওই ডিজাইনের মধ্যে কিরকম ছিল, এখান থেকে এরকম টেক্সট ছিল, রাইট? আমরাও দেব। ও আচ্ছা, যদি টেক্সট বসানোর সময় তখন একটা কাজ করেন, আপনারা প্রথমে এখানে সাইজটা ছোট করে নেবেন, তাহলে হবে কি সব টেক্সট আসবে। আচ্ছা, এবারে এটাকে বোল্ড দিয়ে না, বোল্ড দিলে খারাপ লাগবে, হোয়াইট দিয়ে দেন, 9 দিয়ে দেন,
অ্যালাইনমেন্টে একটু প্যারাগ্রাফে গিয়ে একটু সাজা গুছা চিন্তা করেন, আচ্ছা এইভাবে দিলে ভালো লাগে না এইভাবে ভালো লাগে, ঠিক আছে। এটা স্পেস, আসলে এগুলো ডেমো টেক্সট তো, এগুলা গোছানো একটু কষ্ট, এটার বাদ দিয়ে দিই। এরকম কোনো ওয়ার্ড হয় না, যার যার আচ্ছা আমি গুগল থেকে টেক্সট নিয়ে নিই, সব থেকে বেস্ট হবে, খুব সুন্দর সুন্দর টেক্সট হয়। এই যে না, এগুলো দিলেই দেখবেন যে খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। তাও আবার একটা ব্যাপার আছে, আমি চাচ্ছিলাম না যে এগুলো আপনাদেরকে বুঝাই। মানে গভীরতার শেষ নাই, আপনি যত গভীর যেতে চাইবেন আপনি আপনার থেকে পাবেন, কিন্তু এগুলা দেখালে একটু টেনশন হয়ে যায়। আচ্ছা এটা আচ্ছা, আপনি যদি মনে করেন যে টেক্সটের স্পেসগুলোকে একটু বাড়াবেন তাহলে এখানে যাবেন, গিয়ে আপনি যদি মনে করেন যে আচ্ছা গ্যাপগুলোকে একটু বাড়াবেন তাহলে এখান থেকে 10 দেন, 12 দেন, দেখেন আমি গ্যাপ বেড়ে গেছে, রাইট? এটা হচ্ছে আপনার সৌন্দর্যের জন্য, এগুলো ইম্পর্টেন্ট। আরো অনেক গভীরতা আছে টেক্সটে ঠিক করার, ওগুলো সিচুয়েশনে আপনি যখন প্রবলেমে পড়বেন আমরা আপনাকে হেল্প করবো। সো ধরেন এতটুকু আমি নিলাম, এই শেফটাকে একটা বক্সে ঢুকিয়ে নিই, এখানে লিখে রাখি ফটো, এই জায়গায় ফটো, কারণ এটা তো ফটো ছিল ঠিক না, ফটো। আর একটা কাজ করি, এই টেক্সট এই যে অল ইন স্টুডিও আর এটাকে একটা গ্রুপ করে ফেলি 01, তাহলে হবে কি আমি এই দুইটা নাড়াতে পারবো। এবার একটা কাজ করি, এই দুইটার অ্যালাইনমেন্টটা ঠিক করি, এই ফটো আর এই টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করি। হয় না, কেন হয় না কে বলতে পারে? কারণ হচ্ছে আমরা যখন টেক্সটের মাপ নিয়েছিলাম সেটার এত বড় লম্বা পর্যন্ত বক্স নিয়েছিলাম। এখন যদি আমি এটা একটু ছোট করে নিই, ধরেন এতটুকু নিলাম, নেওয়ার পর আমি এন্টার দিয়ে দিলাম, এবারে আমি এটাকে ঠিক করব, এইটা আর হচ্ছে ফটো, দেখেন কিছু আইডিয়া পেয়েছেন? আচ্ছা, সেম ওয়ে জিনিসগুলোকে একটু মাথায় অ্যাসাইনমেন্ট করবেন তাহলেই হয়ে যাবে। ওকে, এখানে দিয়ে দিই, আবার আমরা সাজাই, তাহলে একটা কাজ করি আর একটু ছোট করে দিই, সুন্দর লাগবে একটু দিতে, একটু বড়। আচ্ছা, কনভার্ট স্মার্ট অবজেক্টে বড় আর ছোট করলে কিন্তু প্রবলেম হবে না, এই জায়গাটাও কিন্তু একটা মানে মেজর বিষয়, কেন আমরা হয়তো এই যে পুরো দুইটা গ্রুপকে ধরে ট্রান্সফার করে বড় করছি, তাতে আমাদের কিন্তু ছবির কোয়ালিটি খারাপ হচ্ছে না, কারণ এটা আমরা আগেই ঠিক করে রেখেছি। ওকে, এতটুকু হলো। তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে একটা দাগ, তারপর কন্ট্রাকাস। ওকে ঠিক আছে, এবার একটা কাজ করি, একটা দাগ দিতে হবে, রাইট? এই দাগ আমরা তো দিতে পারি, এইভাবে একটা দাগ দিই, কিন্তু আমরা একটু স্টাইল করে দাগ দেবো, এই যে দাগের শেষে এইরকম একটু রাউন্ড হবে, শেপ হবে। তো দাগ যখনই আমি যে কোনো শেপ নিই, সাথে সাথে এটার শেপের আবার মডিফায়ার একটা অপশন চলে আসে, যেটাকে প্রপার্টিজ বলা হয়। এই যে এখানে আমি প্রপার্টিজ পেয়ে যাবো, এই যে প্রপার্টিজ। ওকে, দেখেন এখানে এই যে চিহ্নটা দেখেই কিন্তু ফিলিংস হচ্ছে যে না আচ্ছা এটা বাঁকা করা যায়। দেখেন আমি এক কাজ করি, দেখেছিলাম না, 30 দিয়ে দিই, হয়ে গেছে, একটু কার্ভ হয়ে গেছে। এবার এক কাজ করি, এটাকে আমি একটু হোয়াইট করে দিই, রাইট? এবার আমরা এক কাজ করি, নিচে এখানে লিখি কন্ট্রাক্ট আস, আচ্ছা সেম জিনিসটাকে একটু বড় করে নিই, ওখানে মনে বড় ছিল। এবার এক কাজ করি, একটা অ্যাড্রেস কপি করে নিয়ে আসি,
এমডিসি মডেলিং ইনস্টিটিউট, নিচে অ্যাড্রেস দাও। এবার আমাদের লোগো দরকার নেই, লোগো নিয়েছিলাম কি কালারের জন্য, রাইট? এখন ধরেন দেখি একটু জাস্ট বোঝার চেষ্টা করি। এখানে একটা ওয়েবসাইট লিখেছে, ওগুলো তো বুঝছেনই নাকি? আর এখানে একটা ছবি দিয়েছিল, আপনি চাইলে এটা দিতে পারেন, আপনার যদি মনে হয় যে না ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, ওই আরেকটা অংশ ছিল, হ্যাঁ তাই তো বলি, এটা তো ডিজাইনে খারাপ লাগছে আমার কাছে। দেখছেন আমি দিতেও চাচ্ছি না, আমার বোঝা যাচ্ছে যে এখানে ভালো হয়নি। এখানে এটাকে একটু বোল্ড করে দিই, রাইট? এখন দেখেন যে মোটামুটি, আচ্ছা এখানে এই জিনিসটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো। ধরেন এখানে একটা শেপ বানিয়ে দিলেন, এই যে এখানে যাওয়ার পর যে বোঝার ক্ষেত্রে যে এখানে ডাক টিকিট বসবে, একটু কালারটা একটু ফেড করে দেন, ওকে। আর এখানে হচ্ছে আপনার দাগ, ওই যে 3-4টা লাইন দেয় না যে লেখার জন্য, ওই যে আমরা ওই দাগ করেছিলাম না, ওইটাই নিলাম, কন্ট্রোল জে, ও একটাটারে নিচে নামাই ফেলি, কালারটারে চেঞ্জ করি। আচ্ছা একটা মজার জিনিস দেখি তো, এই সবগুলোরই কালার একসাথে চেঞ্জ করা যায় কিনা, না গ্রুপ না বানিয়ে আমি ওই ওভারঅল দিয়েও করতে পারতাম, কিন্তু ঝামেলার দরকার আছে। আসলে আমরা ওই ওপেন লেয়ার দেখছিলাম তো, একটু ডিস্টেন্স ছিল, রাইট? একটা কাজ করি, আর একটু ডার্ক করি, সেম কালারটা সবগুলোতে, কন্ট্রোল সি। এই কালার, এটাকে বলা হয় হ্যাক্সো কোড বলা হয়, কালার কোড, সবগুলো সেম কালার। এবার অ্যালাইনমেন্ট ঠিক করি, টিকিটটা একটু কেমন কেমন হয়ে গেছে, একটু সুন্দর করার চেষ্টা করি। সো আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি রেডি। এটা আরেকটু ডার্ক করে দিই, কোথায় এটা দেখেন, সুন্দর একটা আউটপুট চলে এসেছে, আরো সুন্দর হয়ে যাবে যখন আপনি ফুললি কপি করবেন। তো এটাকে সেভ করি, বাকিটা আপনি গুছিয়ে নিন ওই আগের মতো করে, কিভাবে কিভাবে গুছাবেন। সেভ করি, সেভ করে রাখলাম। এবারে আমার কাজ হচ্ছে যে ক্লায়েন্টকে আমি প্রেজেন্টেশন দেবো, আমি তো মেইন ফাইল দেবো না, রাইট? ক্লায়েন্টকে আমি বলবো যে দেখো তোমার ডিজাইনটা ঠিক আছে কিনা, যদি তোমার ভুল থাকে তাহলে আমাকে বলো। তো আমি করবো কি, এখান থেকে এটা ডিলিট করে দিই, ওটা গুছিয়ে নিলাম। সবগুলো লেয়ারে একটা কপি নেব, কন্ট্রোল শিফট অল্ট্রা ই, কপি উঠে একটা উপরে শর্ট উঠে আসবে। আমি এটার কাজ করবো কি, যে এই এতটুকু জায়গা সিলেকশন করে রেখে দিলাম, যেহেতু আমার একটা ব্লেডে বাদ চলে যাবে, তাহলে ডিজাইন দেখা যাবে এতটুকু। কন্ট্রোল সি, এখন কন্ট্রোল নিউ, একটা নতুন পেজে আমি সেভ করে রাখছি আমার বোঝার ক্ষেত্রে, যে এটাই জেপিজি। কন্ট্রোল সি লিখে আপনি কপি করলেই, কন্ট্রোল এন করলে ওই সাইজই অটোমেটিক হয়ে যাবে, এই দেখেন হয়ে যাবে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, ঠিক আছে? ওকে, নিলাম, নেওয়ার পর আমি এখানে পেস্ট করে রাখলাম। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। ব্যাক সাইড বলতে আমি একটা জেপিজি ফোল্ডার বানাই, এটা আমি প্রেজেন্টেশন করবো কিছুক্ষণ পরে, হ্যাঁ? ব্যাক সাইড জেপিজি করে রাখি, মানে এটা হচ্ছে ওই যে কিছুক্ষণ পর আমরা বলে না যে প্রেজেন্টেশন করে। ওকে, দেন আবার এখানে আনি, এটা বাদ, আমার কোনোটার দরকার নেই উপর থেকে নিচ পর্যন্ত গিয়ে, কেন আমি এক্ষুনি আবার ফ্রন্টটা নেব। ও শিট, কন্ট্রোল গ্রুপ, এটা আন করে দিলাম, এটা চালু করে দিলাম। ওকে, সেম ওয়েতে এটারও একটা শর্ট নিলাম, কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট অল্ট্রা ই, যা মন চায় 3-4টা বাটন চাপ দিয়ে একসাথে দিয়ে দেবেন। শর্টকাট এখানে দেখা আছে, আমি বললাম এমনি। কন্ট্রোল সি, তারপর হচ্ছে আবার এখানে এসে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি করে এটারে জেপিজিতে রাখেন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড। এবার আমরা করব প্রেজেন্টেশন। কিভাবে আপনি প্রেজেন্টেশন করবেন? ফ্রন্ট, রাইট?
আমরা এক কাজ করি, এবার একটা কাজ করি, পোস্ট কার্ড মকআপ লিখি, পোস্ট কার্ড মকআপ ডাউনলোড। তার আগে একটা কাজ করি, লিখে দিই ফ্রি, লিখে দিই, কারণ আমরা তো নতুন, আমাদেরকে ঘোরাবে অনেক। আমি হয়তো বা ভালোটা বের করে ফেলবো তাড়াতাড়ি, তা আপনাদেরকে একটু ঘোরাবে। তো এখানে গেলে পাওয়া যাবে, এগুলা কেটে দিই। কেন আপনি যখনই পোস্ট করবেন সেটা যদি প্রেজেন্টেশন স্ট্রং না হয় দেখে ভালো লাগবে না। এটাতে প্রেজেন্টেশন দিলে একটু ভালো লাগবে না মনে হয়, সুন্দর সুন্দর ভাব আছে, একটা ফিলিংস আসে, এরকম কিছু আমরাও দেবো এটাতে। ওকে, আমরা এই জায়গায় সেভ করি, ইমেজে গেছে কত এমবি, একটু সময় লাগবে। সো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হওয়ার পরে আমরা এক কাজ করি, এক্সট্রাক্ট করি, এটা তো খুলতে পারি, এতটুকু তো পারি। এই পিএইচডি ফাইল, এটাকে ঠিক করিনি না, এই যে ডট গুলা, আচ্ছা এই যে দেখেন ডট আসছে, কারণ হচ্ছে আমি এটা বন্ধ করে দিই। আচ্ছা এই দাগটা কিসের? ওকে, এটা ছিল ব্যাকের ইমেজে ছিল। শিফে কন্ট্রোল এই চাপ দিলে আবার রোলার চলে আসে। কন্ট্রোল সি, এটা কেন করছে? এই যে এখানে দাগ চলে এসেছিল, নিচের লেয়ারটা ছিল। আচ্ছা এসএফ বুঝিনি, যারা বুঝিনি তারা না বুঝলেও চলবে, সমস্যা নেই। এটা এতটুকু আনলাম। এবারে আমাকে বলেছে যে এখানে সাজানো যাবে। দেখেন এখানে অনেক সাবজেক্ট আছে, সবগুলা দিয়ে দিলাম। চোখ বন্ধ করা। আপনি যদি চিন্তা করেন যে আমার ইমেজে ফিল্টার মানে একটা কালার এফেক্ট দেওয়া হয়েছে, এটা দেবেন না। এটা বন্ধ করলে এখানে দেখবেন যে অনেক কালার এফেক্ট ইউজ করা আছে, গ্রিন একটা ফিল্টার। আচ্ছা ওইটা পরে বুঝাই। ধরেন এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এগুলো কিচ্ছু নাই, শুধু আছে এই যে প্লেস ইওর ডিজাইন হিয়ার। এখানে ক্লিক করলাম, কি বলছে? এটা হচ্ছে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক একটু বুঝতে কষ্ট হচ্ছে না? এক কাজ করি, এটার একটু বের করে নিয়ে আসি। এটা হচ্ছে ফ্রন্ট ধরলাম, না মনে হয় এটা ফ্রন্ট, ওপরেরটা ফ্রন্ট। ক্লিক করলাম, করার পর এই যে কন্ট্রোল ভি চাপ দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম, এন্টার। তারপর ওই যে সেম ওয়ে ক্যান্সেল করে দিই, ইয়েস দিয়ে দিই, চলে এসছে, রাইট? আচ্ছা আবার সেম ওয়েতে এটা ক্লিক করলাম, এবার নিয়ে আসি ব্যাকেটটা। এটা তো আর আমাদের দরকারই নেই, এটা ভয়ঙ্কর ডিজাইন লাগছে এখন, এটাও এখন ভালো লাগছে না, কিছুক্ষণ পর আমাদেরটাই ভালো লাগবে। লোগোরও দরকার নেই, যত ফাইল, এই যে ছবিরও দরকার নেই, বেশি ফাইল হলে গিজিবিজি লাগে। এখন আমাদের ব্যাক সাইডের ইমেজটা নিয়ে আসে, এই যে ব্যাক সাইড, কন্ট্রোল কপি, এখানে গিয়ে পেস্ট করলাম। আবার এটাকে একটু বড় করে নিই, এন্টার, সেভ দিলাম, কেটে দিলাম, চলে আসলো। কিন্তু বিষয় হচ্ছে যে এরকম ঘোলাটে কেন? এখানে এটাকে বলা হয় এফেক্ট দেওয়া আছে। আচ্ছা এই দেখেন এখানে কাপ দেওয়া আছে, আপনি চাইলে এখানে সুন্দর করে কাপ দিতে পারবেন, আপনি চাইলে এখানে ইমেজ ফিল্টার ইউজ করতে পারবেন। এই যে দেখেন কেমন যেন কালার হয়ে যায়, যেমন গ্রিন দিলাম, গ্রিন রকম হচ্ছে, এক একটা কালার হচ্ছে, কোল্ড হচ্ছে। তো আমি এখানে কোনো কালারে দিলাম না, কিন্তু আমি চাচ্ছি যে এটা একটু সাদা সাদা না, এটা একটু আরেকটু কন্ট্রাস্ট করতে। তো আমি এখানে এক জায়গায় মকআপ বলে একটা ফাইল ওরা বানিয়েছিল, ওই জায়গায় আমি একটু গুতাগুতি করি, এটার একটু চাপ দিই, চলে আসলো। দেখেন এই যে এটা চোখ বন্ধ করে দিলাম। সেম আবার এটাতে যাই, এই জিনিসের এই লেয়ার, এটা হচ্ছে সাজানোর ক্ষেত্রে ওরা এরকম দিয়েছে, আমরা দেবো না, আমাদের ভাল লাগে নাই, ঠিক আছে। এবারে এটাকে আমরা সেভ করি। এবার আমরা ক্লায়েন্টকে বলতে পারি, নাও এবার দেখো তোমার কোথায় কোথায় ভুল আছে, তুমি এটাকে ঠিক করে দাও। জেপিজিতে সেভ করেন, লিখে দেন ডিআইটি ইনস্টিটিউট, এটা ডিজাইন বানিয়েছে, শেষ।
তো আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের আর তো মনে হয় না এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা। এই যে আমাদের মকআপ দেখেন, এখন যদি আপনি এটা ক্লায়েন্টকে পাঠান, ক্লায়েন্ট বলবে আচ্ছা লোগোর এখানে ভুল হয়েছে, টেক্সট এখানে বড় হয়েছে, এখানে ভুল আছে, ওখানে ভুল আছে, আপনি এখন ঠিক আছে করে দেব। দেন যখন ফাইনাল অ্যাপ্রুভ তখন আপনি তাকে পিএইচডি সোর্স ফাইলটা দিয়ে দেন। ইমানদারি করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফ্রন্টও দিতে হবে। আমরা ফ্রন্ট তো এমনি ডিফল্ট ভাবে নামিয়ে নিয়েছি, কিন্তু আপনারা যেটা করবেন এখন আপনাদের কাজ কি, আপনারা পোস্ট কার্ডে ডিজাইনও করতে পারেন, আপনারা চাইলে বিজনেস কার্ডও করতে পারেন। তো প্রথম যেটা করবেন, আপনারা অনেক ডিজাইন খোঁজার জন্য পাগল হয়ে যাবেন। আমি আমার পেজের মধ্যে আপনাকে একটা লিংক দিয়েছিলাম, সেটা হচ্ছে ফেসবুকে চলে যাই, আবার লগ ইন করতে হবে, কত কষ্ট। এই আল্লাহ, লগ ইন করা তো মোর সব সিক্রেট জেনে গেছে গো। আর জেনে যাক, আমার এই জীবনে পাবেও না, এই টিউটোরিয়ালে দেখ। এই আল্লাহ, আমাদের যদি গ্রুপে যাই, আমরা গ্রুপে গেলে আমরা দেখতে পারবো যে আমি কিছুদিন আগে একটা কালকেই দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা লিংক, ওই বলে একটু নিচে চলে গেছে, আমি এটা আজকে পিন পোস্টে দিয়ে দেব। এই ছবির রিটাচ আমি আবার আপনাদেরকে করে ইউটিউবে উঠিয়ে দেব, কিভাবে করে আরো ভালো করে করে, ঠিক আছে, ওইগুলা দেখাবো। এত নিচে চলে গেছে, ও শিট। আচ্ছা, এই যে এই সাইডটা, হ্যাঁ এটা এই সাইডে আমি এক কাজ করি, এটা পিন পোস্টে দিয়ে দিই। এটাতে শেয়ার দেওয়ার কিছু দরকার নাই, এটা শেয়ার দিয়ে কোনো লাভ নেই, এটা জাস্ট হচ্ছে লিংক। আপনারা যে ডিজাইন বানাবেন, আবার চলে গেছে উপরে। আচ্ছা, এখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি ধরেন এখন আপনি ডিজাইন তৈরি করতে যাচ্ছেন, আপনার তো সাইজ নিয়ে কোনো টেনশন নাই, রাইট? আচ্ছা, এখন আপনার দরকার হচ্ছে কি বানাবো, আমি তো জানি না ভাই, আমি ডিজাইনে কোনো আইডিয়া নেই। এখানে এখন যদি আপনি পোস্ট কার্ড লিখেন, পোস্ট কার্ড, সব ডিজাইন চলে আসবে। এই দেখেন, এখন এখানে গিয়ে আপনি ধরেন একটা পোস্ট কার্ডের ডিজাইন দেখলেন, সাপোজ দিস ওয়ান, ওকে। এখন রইলো প্রবলেম আপনার ফ্রন্টে, আপনি ফ্রন্ট নিয়ে খুব টেনশন, রাইট? এখানে এই যে ডিজাইন ধরেন আপনি বানাইলেন, বানানোর পরে এই নিচে এখানে বর্ণনা দেওয়া আছে যে কি কি ফ্রন্ট আছে। এই যে দেখেন, এই ফ্রন্ট ইউজ করেছে, এই ফ্রন্ট ইউজ করেছে, এবং এটা ডাউনলোড লিংকও আছে, ক্লিক করেন পেয়ে যাবেন, রাইট? আপনার কষ্টও করতে হবে না, এই যে ডাউনলোড অপশন, তাও ফ্রি, কোনো টাকা নেই, কারণ এই মার্কেট প্লেসে নিয়ম আছে, ফ্রি দিতে হবে, ফ্রি ফন্ট ইউজ করতে হবে। তো ফ্রন্ট নিয়ে ঝামেলা নেই, আইকনে ঝামেলা, এটার জন্য টুইস্ট হচ্ছে আপনার ঝামেলা নেই, বাকি যারা ঝামেলা পড়বেন তারা হাউ টু ক্রিয়েট এ বুশিয়া ডিজাইন, আমরা ওইটাতে আইকন কিভাবে নামাতে হয় দেখিয়ে দিয়েছি, পুরো টিউটোরিয়ালে দেখবেন, দেখার পরে গিয়ে শেষে শেয়ার, লাইক, যা ইচ্ছা মন চায় দিয়ে দেবেন। সো এখানে আপনারা যেই ধরনের ডিজাইন দরকার নামিয়ে আস্তে আস্তে চেষ্টা করেন, সেটা পোস্ট কার্ডও হতে পারে, সেটা বুশিয়ারও হতে পারে, সেটা বিজনেস কার্ডও হতে পারে, আস্তে আস্তে বানান। আর ফটো এডিটিং এখন না, ফটো এডিটিং আমরা আবার যাব, কোনো সমস্যা নেই। তখন আসলে বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে দেখেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডেও কষ্ট আছে, ফটো এডিটিং এও কষ্ট আছে, প্লেন ডিজাইন সবগুলোতে কষ্ট আছে, কিন্তু যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা। আর কেউ ভয় পাওয়ার দরকার নেই যে আমি ইংলিশ কোম্পানি ক্লায়েন্টের সাথে কথা কিভাবে বলবো, এগুলো নিয়ে এখন ভয় পাওয়ার দরকার নেই। ভয় পাওয়ার যখন সময় আসবে তখন আমি ভয় পাইয়ে দেবো। ওকে, তাহলে আজকে শেষ করে দিই, এবং এইসব দেখে আপনারা যে কটা পারেন গ্রুপে অ্যাসাইন করেন। ওকে, আল্লাহ হাফেজ।